সত্যি কি স্টুডেন্ট বাজেটে একটা ওয়াটারপ্রুফ মাস্কারা সম্ভব? এই প্রশ্নটা আপনারা আমাকে করতে করতে জাস্ট পাগল করে ফেলেন। সো আপনাদের এত প্রশ্ন আর করতে হবে না কষ্ট করে। আমরা কিন্তু রেগুলার লাইভে এসে মাস্কারা চোখে দিয়ে তারপর কিন্তু এইভাবে এইভাবে চোখ কচলে, এছাড়াও চোখের মধ্যে পানির ঝাপটা দিয়ে পানি চোখের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি, একদম প্রুফ করে দিচ্ছি যে আমাদের এই মাস্কারা 100% ওয়াটারপ্রুফ, যেটা কিনা আপনারা স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আপনি মাস্কারা অ্যাপ্লাই করার পর যতই চোখ কচলা কচলি করেন না কেন, সহজে কিন্তু আপনার মাস্কারা লেপটে যাবে না। ঠিক আছে? তো কি বিশ্বাস হচ্ছে এখন? আপনাদের এত এত প্রশ্ন, এত এত কোশ্চেন মাস্কারা নিয়ে যে আপু আপনার মাস্কারাটাকে আসলেই অরিজিনাল, আসলেই কি এটা ওয়াটারপ্রুফ, স্টুডেন্ট বাজেটে কি সত্যি এত ভালো একটা মাস্কারা পাওয়া সম্ভব? সব জায়গায় তো দেখছি যে আইম্যাজিকের জায়ান্ট ব্রাশ পারফেক্ট মাস্কারা যেটা অরিজিনালটার প্রাইস তো অনেক বেশি, আপনারা এত রিজনেবল কেন দিচ্ছেন? হ্যাঁ, বা এত রিজনেবল প্রাইসে কেন, কিভাবে দিচ্ছেন? সো আপনাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনারা ধীরে 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 সবই পেয়ে যাবেন। আমরা কিন্তু একের পর এক আপনাদেরকে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই আই ম্যাজিকের জায়ান্ট ব্রাশ পারফেক্ট মাস্কারা, এই মাস্কারাটা নিয়ে কথা বলবো, যেটা কিনা আপনাদের স্টুডেন্ট বাজেট আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এটা কিন্তু আপনার 100% ওয়াটারপ্রুফ, এটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ। অ্যান্ড এটা যে ওয়াটারপ্রুফ এটা কিন্তু আজকে আমরা প্রুফ করে দেখাবো। ঠিক আছে? আজকে এটা আমরা একদম লাইভে বা চোখে পানি ঢেলে দেখিয়ে দিব। এরকম আমরা আরো অসংখ্যবার দেখিয়েছি চোখে পানি ঢেলে। আর তারপরও আপনারা আমাদেরকে খালি ইনবক্সে গুতাগুতি করেন। ইনবক্সে এত কি বলেন তো, লাইভে তো সবকিছু দেখিয়েই দিচ্ছি, তাই না? লাইভে একদম ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি যে আমাদের এই মাস্কারাটা কিন্তু খুবই 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 ভালো অ্যান্ড সত্যি সত্যি ওয়াটারপ্রুফ। ওকে, সো সেক্ষেত্রে বলবো যে সবাই একটু দ্রুত করে জয়েন হয়ে যান। হ্যাঁ, সবাই একটু দ্রুত করে জয়েন হয়ে যান। অ্যান্ড সাউন্ড কোনো প্রবলেম আছে কিনা, বা হচ্ছে যে আপনাদের মানে কি বলবো, নেটওয়ার্কে কোনো প্রবলেম আছে কিনা, বা আমাদের লাইভ লাইভ করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, একটু কাইন্ডলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কারণ আমরা যখন আসলে লাইভে থাকি অনেক সময় বুঝতে পারি না যে সাউন্ডের প্রবলেম আছে কিনা বা নেটওয়ার্কের প্রবলেম আছে কিনা, অনেক সময় বোঝা সম্ভব হয় না। ওকে, সো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই সবাই একটু দ্রুত করে জয়েন হয়ে যান, এন্ড আমাদেরকে কমেন্ট করে জানান যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। এন্ড আমি আর দেরি করছি না, আমি কিন্তু এখন আমাদের এই আইম্যাজিকের যে জায়ান্ট ব্রাশ পারফেক্ট মাস্কারা, এটা একটু আমরা অ্যাপ্লাই করে দেখাবো। আর আমাদের এই মাস্কারাটা কিন্তু 100% অরিজিনাল। এই দেখুন এখানে কিন্তু কিউআর কোড আছে, যেটা আপনারা এখানে স্ক্র্যাচ করবেন। ঠিক আছে? এই স্ক্র্যাচ করলেই কিন্তু আপনার কিউআর কোডটা বের হয়ে আসবে, এন্ড আপনারা এটা চেক করতে পারবেন, কিউআর কোড স্ক্যান করে চেক করতে পারবেন যে এই মাস্কারাটা আসলেই অরিজিনাল কিনা। ওকে, সো এখন আমি আপনাদেরকে এটা একটু অ্যাপ্লাই করে দেখাবো। আপনাদের এখানে কিন্তু লেখা আছে যে জায়ান্ট ব্রাশ মাস্কারা। সো এটা কিন্তু আসলেই জায়ান্ট ব্রাশ। ঠিক আছে? জায়ান্ট মানে কি, দৈত্যাকৃতির একটা ব্রাশ। ওকে, সো আমি একটু দেখাচ্ছি যেটার মানে ব্রাশটা আসলে কত বড় এন্ড এটা যে আসলে কত পারফেক্ট একটা আই লুক দিবে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখুন, আপনারা জাস্ট দেখুন। ওকে, এই দেখুন, দেখতে পেলেন যে কত জোস এন্ড কত গর্জিয়াস একটা লুক দিচ্ছে এই মাস্কারাটা। জায়ান্ট ব্রাশ পারফেক্ট মাস্কারা, এই দেখুন 100% অরিজিনাল। জাস্ট একবার সোয়াচ করলে মানে এটা কতটা বড় একটা লং ভলিউম দিবে জাস্ট একবার সোয়াচে। অ্যান্ড আমি তো সবসময় জানেনি যে আমি কিন্তু আইল্যাশ ইউজ করতে পারি না, অ্যান্ড আয়না ছাড়া আমি মাস্কারাও ঠিক করে অ্যাপ্লাই করতে পারি না, যার কারণে একটু আমার চোখের ওপরে নিচে লেগে যাচ্ছে। ওকে, সো নাও লুক, কি বোঝাই তো যাচ্ছে যে জাস্ট একটা সোয়াচে জাস্ট আমি একবার কিন্তু চোখের উপর অ্যাপ্লাই করেছি মাস্কারাটা। সো এই এক সোয়াচেই কিন্তু আমার চোখটা কতখানি বড় লাগছে অ্যান্ড চোখটা দেখতে কতটা গর্জিয়াস লাগছে। অ্যান্ড আমি কিন্তু বলেছি আমি ভালো করে আয়না না দেখে ভালো করে অ্যাপ্লাই করতে পারি না, তারপরেও দেখুন কতটা গর্জিয়াস লাগছে। আমি একটু আরো গর্জিয়াস করে অ্যাপ্লাই করি। ঠিক আছে? আরো যত বেশি অ্যাপ্লাই করবো, যত সুন্দর করে অ্যাপ্লাই করবো, ততই কিন্তু দেখতে গর্জিয়াস লাগবে। সো আমি একটু টাইম নিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করি। আসলে মাস্কারা অ্যাপ্লাই করতে গিয়ে না আমার এই প্রবলেমটা সবসময় হয়, যদি আমি আয়না না দেখে মাস্কারাটা দিতে যাই, আমার এই চোখের ওপরের নিচে সব জায়গায় লেগে যাবে। দেখুন এখন আমার হিজাবে লাগছে, কি একটা অবস্থা। আমার মতো কারা আছেন যারা হচ্ছে যে আয়না না দেখে মাস্কারা দিতে পারেন না, অ্যান্ড হচ্ছে যে কারা কারা আইল্যাশ ইউজ করতে পারে না সেটা একটু হাত তুলে জানাবেন। আসলে আইল্যাশ নিয়ে আমি এত বেশি প্যারা খেয়েছি, যার কারণে কিন্তু আমি এখন আইল্যাশ ইউজ করা জাস্ট ছেড়ে দিয়েছি। সো ওই আইল্যাশ ইউজ না করে আপনারা কোন মানে প্রোডাক্ট ব্যবহার করে একদম আইল্যাশের একটা মানে ভাইব পাবেন, সেটাই কিন্তু আজকে আমরা এই বলে দিচ্ছি। এই দেখুন, এখন দেখুন আমাদের এই মাস্কারাটা অ্যাপ্লাই করে দেখুন যেটা আসলে কতটা ভালো লুক দিচ্ছে। এই দেখুন, সো বোঝাই তো যাচ্ছে আমি একটু দিতে গিয়ে ভুল করেছি, যে একটু চোখের ওপরে টোপরে লেগে গেছে। সো জাস্ট দেখুন যে বিফোর আফটার লুকটা দেখুন যে কতটা গর্জিয়াস লাগছে। ওকে, হ্যাঁ আচ্ছা, একটু চেক করবা কেউ আসছে কিনা। মায়ানকে একটু দেখো, মায়ানকে একটু দেখো। ওকে,
একটু চেক করো, আমার ডিস্টার্ব হচ্ছে। ওকে, সো দেখুন যে আসলে একটু একটু ডিস্টার্ব হচ্ছিল, সরি। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু একটা চোখে মাস্কারাটা অনেকটা মানে গর্জিয়াস লাগছে, যে চোখটা অ্যাপ্লাই করেছি, এন্ড যে চোখটাতে অ্যাপ্লাই করিনি সেটা কিন্তু ছোট ছোট চোখই লাগছে। সো দেখুন যে এই চোখটা দেওয়ার পরই কিন্তু কতটা বড় লাগছে, তাই না? সো আমি আর একটু গর্জিয়াস করে অ্যাপ্লাই করি আপনাদের সামনে, আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আসলে এতবার সোয়াচ করে দেখাচ্ছি। নর্মালি কিন্তু এতবার সোয়াচের প্রয়োজন হয় না, আর আয়না দেখে দিলে তো আমি জাস্ট এক সোয়াচই পারফেক্টলি দিতে পারি। সবাই কেউ কিছু মনে করবেন না যেহেতু আমি আয়না ছাড়া ভালো মাস্কারা দিতে পারছি না। এই দেখুন কত গর্জিয়াস লাগছে, জাস্ট দেওয়ার পর কিন্তু আমার মানে চোখটা কতটা বড় লাগছে, কতটা গর্জিয়াস লাগছে, কতটা মানে কতটা লং একটা ভলিউম দিচ্ছে, ঠিক আছে? সো কতটা লং ভলিউম দিচ্ছে দেখলেন? সো দেখুন এখন কিন্তু আমি অ্যাপ্লাই করেছি একটা চোখে, কিন্তু মোটামুটি পারফেক্টলি আমি কিন্তু মাস্কারাটা অ্যাপ্লাই করেছি। এন্ড দেখুন এই চোখটা কিন্তু আমার অনেক গর্জিয়াস লাগছে, তাই না? এই চোখটা কিন্তু আমার প্রচুর পরিমাণে গর্জিয়াস লাগছে, মনে হচ্ছে যে একটা মানে পারফেক্ট একটা আই লুক ক্রিয়েট হয়েছে, তাই না? এখন দেখুন মানে যে চোখে আমি মাস্কারা অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু অটোমেটিক অনেকটা বড় লাগছে, আর যে চোখে মাস্কারা অ্যাপ্লাই করিনি সেটা কিন্তু ছোটই লাগছে। এখন দেখুন আমি কিন্তু আরেকটা চোখও ভালো করে অ্যাপ্লাই করব। আসলে আমি যখন আসলে আইল্যাশ ফেক আইল্যাশ আগে ইউজ করতে যেতাম, আমার প্রচুর প্যারা খেতে হতো। দেখা যেত যে আমার আইল্যাশ বাতাসে উড়ে চলে যায়, আমার আইল্যাশ ঠিক মতো মানে অ্যাপ্লাই হতে চাইতো না, বারবার খালি খুলে পড়ে যেত আইল্যাশ গুলো। দেন আমি যেহেতু চশমা পরি, সো চশমা পরলে দেখা যায় যে আইল্যাশ ফেক আইল্যাশ গুলো ইউজও করা যায় না, মানে আইল্যাশের সাথে চশমা বাড়ি খায়। সো এইসব বিভিন্ন কারণে আমি আসলে আইল্যাশের প্রতি প্রচন্ড পরিমাণে ফেড আপ। অ্যান্ড দেখা যায় যে ম্যাক্সিমাম ভালো মাস্কারা গুলো বা ব্র্যান্ডেড মাস্কারা গুলো এগুলো কিন্তু খুবই হাই প্রাইসের হয়, অ্যান্ড দেখা যায় যেগুলোর প্রাইস 1600-1700 নিচে হয় না। তো অনেক খোঁজাখুঁজি করেছি যে স্টুডেন্ট বাজেট আসলে কোন মাস্কারাটা পারফেক্ট হবে বা কোনটা ওয়াটারপ্রুফ মাস্কারা হবে, কারণ আমরা অনেক সময় হ্যাং আউটে যাই, অনেক জায়গায় ঘুরতে যাই, তো সেসব জায়গায় সুইমিং পুল থাকে। সো একটা মাস্কারা মানে নর্মাল মাস্কারা অ্যাপ্লাই করে তো আমরা দেখা যায় সুইমিং পুলে নামতেও পারি না। সো সুইমিং পুলে নামার জন্য আমরা কিন্তু মানে পারফেক্ট একটা মাস্কারা খুঁজি যেটা ওয়াটারপ্রুফ, যেটা অবভিয়াসলি ওয়াটারপ্রুফ, অ্যান্ড এটা যেন আমরা প্রুফ করে দিই। এটা নিয়ে তো প্রচুর কমেন্ট আসে বা প্রচুর পরিমাণে মেসেজ আসে আমার ইনবক্সে যে আপু একটু কাইন্ডলি প্রুফ করে দিবেন যে আপনাদের বা আমাকে একটু চোখে পানি ঢেলে দেখান, এরকম আরো অসংখ্য মেসেজ আসে যে আপনাদের মাস্কারাটা আসলেই যে ওয়াটারপ্রুফ এটা আমরা বুঝবো কিভাবে। সো আপনাদের আসলে এত বেশি আর টেনশন নিতে হবে না, আমি কিন্তু আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আমি আসলে আয়না ছাড়া তো ভালো করে দিতে পারছি না, তারপর আমি যথাসম্ভব চেষ্টা করছি যে ক্যামেরা দেখে কিভাবে মাস্কারা ঠিক করে দেওয়া যায় সেটা আমি চেষ্টা করছি। ওকে, সো মোটামুটি দিয়েছি আমরা, তাও দেখুন আমার পারফেক্টলি হয়নি আসলে। আয়না ছাড়া যেহেতু আমি দিতে পারি না ভালো করে, এই প্রবলেমটা আমি সবসময় ফেস করি। আর অলরেডি আসলে আজান দিচ্ছে, আজানের সময় আসলে লাইভে কথা বলাও ঠিক না। আর রোজার মাস তো খুব টাফ হয়ে যায়, রোজার মাসে আসলে একদম ইফতারের আগ দিয়ে এই লাইভগুলো করতে খুবই টাফ হয়ে যায়। ওকে, সো আমি মোটামুটি অ্যাপ্লাই করে দেখাচ্ছি যতটুকু আমার পক্ষে সম্ভব, আমি কিন্তু ভালো করেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি। অ্যান্ড এরপর কিন্তু আমি চোখে একদম পানি ঢেলে, দরকার হলে চোখের মুখটা ভালো করে ধুয়ে দেখাবো যে আসলেই আমাদের এই মাস্কারাটা 100% ওয়াটারপ্রুফ, অ্যান্ড চোখ কচলে ডলে ডলে দেখাবো যেটা ম্যাশ প্রুফ। অর্থাৎ আপনি চোখ যতই কচলাকচলি করেন না কেন, এত ইজিলি কিন্তু আপনার মানে মাস্কারাটা লেপটে যাবে না, ঠিক আছে? সো আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে আপনারা অবশ্যই চোখ বন্ধ করে আমাদের এই মাস্কারাটা নিতে পারেন। আর আজকের লাইভের পরে তো আমি শিওর লাইভ করা শেষ হলে আমার মাস্কারা জাস্ট স্টক আউট হয়ে যাবে, কারণ এত এত ভালো মানে রেজাল্ট দিবে এই মাস্কারাটা, আপনারা জাস্ট ফ্যান হয়ে যাবেন, ঠিক আছে? একদমই ওয়াটারপ্রুফ একটা মাস্কারা, একদমই ওয়াটারপ্রুফ। ওকে, ওকে, সো আমি ভালো করে অ্যাপ্লাই করলাম, মোটামুটি ভালো করে অ্যাপ্লাই করলাম। অনেক লং, অনেক জোস ভলিউম দেয়, অনেক জোস ভলিউম দেয়, ঠিক আছে? একদম ফেক একটা আইল্যাশের ভাইব দিবে আমার। এই তো আমি মোটামুটি অ্যাপ্লাই করে ফেলেছি। হুম, ওকে, সো এখন আমি কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। শুকিয়ে গেলে চোখের মধ্যে ভালো করে কচলাকচলি করে তারপর দেখাবো যে আসলে মাস্কারাটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে, বা চোখে ম্যাশ করলেও মানে লেপটে যাচ্ছে না, বা আপনার চোখে পানি অ্যাপ্লাই করলেও যে মাস্কারা আশেপাশে ছড়িয়ে পড়ছে না, এটা বুঝতে হলে কিন্তু অবশ্যই লাইভটা কন্টিনিউ করতে হবে, খুব ভালো করে দেখতে হবে লাইভটা। অ্যান্ড যত কোশ্চেন আপনারা লাইভে করুন, বেশি বেশি করে কমেন্ট করুন, বেশি করে শেয়ার করুন, অ্যান্ড আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝখানে সবার মাঝে শেয়ার করে দিন আমাদের লাইভটা। ওকে, সো এটার এটি কিন্তু 100% অরিজিনাল মাস্কারা। অনেকে হচ্ছে যে 2-4 টাকা কমের জন্য বা আসলে অল্প কিছু টাকা কমের জন্য অনেকে দেখা যায় যে ডুপ্লিকেট প্রোডাক্ট পারচেজ করে, এন্ড তারপর কিন্তু একটা মারাত্মক ধরা খায়। সো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট পারচেজ করবেন না, এন্ড মানে এমন কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনুন যেটা আপনার কাছে একদম খুব বিশ্বস্ত কোনো পেজ হতে পারে, বিশ্বস্ত কোনো মানুষ হতে পারে, তার কাছ থেকেই প্রোডাক্ট নিন। কারণ আসলে চারদিকে এত পরিমাণ কপি, এত পরিমাণে ফেক, এত পরিমাণে ডুপ্লিকেট মাস্কারা যে আপনারা এর মধ্যে অরিজিনাল মাস্কারাটা আপনাদের জন্য চেনাটাই
আমরাই খুব দায়ী হয়ে যায়। আসলে আমাদের জন্যই অনেক সময় মানে অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে পার্থক্য করাটা খুব টাফ হয়ে যায়। সেই জায়গাটা থেকে আসলে আপনাদের জন্য তো আরো বেশি টাফ, কারণ আপনারা তো এত কিছু বোঝেন না, বা আপনারা এত কসমেটিক্স রিলেটেড আপনাদের আসলে হয়তো বা এত বেশি জ্ঞান নাও থাকতে পারে, বা আপনাদের ধারণা কম থাকতে পারে, যার কারণে আপনাদের জন্য আসলে আরো বেশি টাফ। আমরাই যেখানে এত বেশি হিমশিম খাচ্ছি আসল আর নকলের মধ্যে পার্থক্য খুঁজতে গিয়ে, আর সেখানে আপনাদের তো আসলে অবস্থা আরো কি বলবো, আরো করুন। খুব দ্রুত দেখা যায় যে মানুষ আপনাদেরকে ভুল বুঝিয়ে দিতে পারে, আপনাদেরকে একটা ডুপ্লিকেট প্রোডাক্ট দিয়ে দিতে পারে। ওকে, সো আপনারা ওয়েট করুন, আমার মাস্কারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে, অলরেডি শুকিয়ে এসেছে। তারপরে যেহেতু চোখে পানি দিব আমি, তাই আমি আরো 3-4 মিনিট বা 5 মিনিট ওয়েট করি, যেহেতু চোখে পানি দিব, সো আমি একটু ভালো করে শুকানোর জন্য ওয়েট করি। বাট নর্মালি দেখা যায় যে এই মাস্কারা গুলো কিন্তু অনায়াসে 12 থেকে 13 ঘন্টা লং লাস্ট করে। এটা আমি কিভাবে বুঝেছি, আমি যখন কোনো বিয়েতে যাই, দেখা যায় অনেক দূরে দূরে বিয়ে বা অনেক দূরে দূরে কোনো অনুষ্ঠান থাকে, সো আমি যখন বের হওয়ার সময় মাস্কারাটা অ্যাপ্লাই করে যাই, অ্যান্ড আসার সময় আমি যখন আসি 12 থেকে 13 ঘন্টা বা আরো লম্বা টাইমও যদি চলে যায়, আমার মাস্কারার কিন্তু কোনো হেরফের হয় না। আমি যতই চোখ কচলা কচলি করি, সুইমিং পুলে লাফঝাপ করি, চোখ মুখ পানি দিয়ে ভালো করে ধুই, তারপরেও কিন্তু এত ইজিলি মাস্কারাটা মানে লেপটে যায় না। ঠিক আছে, এখন আরেকটা বিষয় আছে যে আপনি যখন মেকআপ করবেন, আপনি তো নিশ্চয়ই মুখ পানি দিয়ে ধুবেন না, তাই না? অনেক সময় হতে পারে যে ভুলে আপনার চোখে পানি পড়ে যেতে পারে, তো সেসব ক্ষেত্রে কিন্তু কখনোই আপনার চোখের মাস্কারা লেপটে যাবে না। ভুলে আমরা চোখে হাত দিয়ে ফেলি, এরকম কচলে ফেলি, এরকম করলেও কিন্তু আপনার মাস্কারাটা লেপটে যাবে না। ঠিক আছে, আমি একদম সিওরিটি দিচ্ছি। আর 12 থেকে 13 ঘন্টা লং লাস্ট করবে, একদম লম্বা টাইম আপনি মানে যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে যেতে পারবেন। আপনার মানে বারবার মাস্কারা অ্যাপ্লাই করারও কোনো প্যারা থাকবে না, একটু হালকা মুখ ধুয়েও নিতে পারবেন, কারণ মাস্কারা তো আপনার ওয়াটার প্রুফ, তাই না? সো আপনার আর আলাদা করে অ্যাপ্লাই করতে হবে না। যদি মাস্কারা চোখের মানে ভালো করে পানি ঝাপটা দেন, কোনো সমস্যা নেই, আলতো করে জাস্ট মানে মুছে নিবেন, আপনি পানিটা জাস্ট আলতো করে মুছে নিবেন। আমি ট্রিক্স অ্যান্ড টেকনিক গুলো শেয়ার করবো আপনাদের সাথে, হ্যাঁ। অ্যান্ড যেহেতু এটা একদম স্টুডেন্ট বাজেটে দিচ্ছি, স্টুডেন্ট বাজেটে কারণ হচ্ছে এখন সামনে ঈদ, আমাদের প্রচুর আপু অ্যান্ড ভাইয়ারা কমেন্ট করে বা মেসেজ করে যে আপু স্টুডেন্ট বাজেটের মধ্যে কোনো প্রোডাক্ট সাজেস্ট করুন। সো শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এই প্রোডাক্টটা, ঠিক আছে, যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে বেস্ট একটা মাস্কারা খুঁজছেন এবং আপনারা চাচ্ছেন যে একটা ওয়াটারপ্রুফ মাস্কারা হোক। ঠিক আছে, সো এর চেয়ে বেস্ট ওয়াটারপ্রুফ মাস্কারা, এন্ড যেটা কিনা স্টুডেন্ট বাজেটে, এর চেয়ে বেস্ট কিন্তু আর হতে পারে না। অবশ্যই অবশ্যই আমি সাজেস্ট করবো যে জাস্ট একবার হলেও আপনারা এটা ব্যবহার করে দেখুন, আপনারা জাস্ট এটা ফ্যান হয়ে যাবেন। হ্যাঁ, এন্ড আমার মতো এরকম চোখ লেপটে ঠেপটে আপনারা দিবেন না। আমার কিন্তু মাস্কারাতে আসলে যেটা হয়, আমি ক্যামেরার সামনে দিতে গেলে আমার মানে মাস্কারা ভালো করে অ্যাপ্লাই করতে পারি না, আমি আয়না ছাড়া মাস্কারা ভালো করে দিতেই পারি না। সো এখন থেকে চেষ্টা করবো একটা আয়না নিয়ে বসার, আয়না নিয়ে বসে আমাদের সামনে আমি আয়না দেখে দেখে মাস্কারাটা অ্যাপ্লাই করবো, তাহলে আমার একটু ভালো আর একটু দেখতে গর্জিয়াস লাগবে, আর একটু ঠিকঠাক লাগবে। ওকে, সো আমি একটু চেক করিনি, আমার মাস্কারাটা তো মনে হয় অলমোস্ট শুকিয়ে এসেছে। হ্যাঁ, অলমোস্ট শুকিয়েছে, অলমোস্ট শুকিয়ে এসেছে, পুরোপুরি শুকায়নি, কারণ একটু মোটা লেয়ার করে দিয়েছি, তো যেহেতু চোখের মধ্যে পানি দিব, সো আমি একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি যে মাস্কারা দেওয়ার পর আমার চোখের পাপড়িগুলো কিন্তু অনেক বড় লাগছে। ঠিক আছে, অনেক বেশি বড় লাগছে আর অনেক গর্জিয়াস লাগবে, আপনার ফুল মেকআপ লুকটাই মানে চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র মাস্কারার কারণে। মাস্কারা অ্যাপ্লাই করার পর কিন্তু ফুল মেকআপ লুক চেঞ্জ হয়ে যাবে। ওকে ওকে, সো আমি কিন্তু ভালো করে চোখ বন্ধ করেও দেখাচ্ছি বারবার। এই মাস্কারাটা একটু চেক করে নিই এটা শুকিয়েছে কিনা। আচ্ছা, এখানে আমার আগে থেকে মাস্কারা লাগানো ছিল, আমি একটু ক্লিন করে নিচ্ছি, ভালো করে হাতটা ক্লিন করে নিচ্ছি। সো দেন আমি ভালো করে চোখের মধ্যে পানি ঢেলে দেখাবো আর ম্যাশ করেও দেখাবো। আমি একটু শুকানোর জন্য ওয়েট করছি, যেহেতু চোখে পানি নিব, সো একটু ভালো করে শুকালেই উচিত, শুকানো হলেই ভালো হয়। ওকে, অ্যান্ড আসলে বিগত দিনে কিছু বিষয় নিয়ে আমি কাস্টমারদের উপর বিরক্ত, যেহেতু চোখের মাস্কারাটা শুকাচ্ছে, আমি সেটা নিয়ে একটু কথা বলে ফেলি কাস্টমারদের উপরে যে কি কারণে বিরক্ত। অনেক কাস্টমার আছে যে একটা প্রোডাক্ট নিয়ে খুব জানতে চাচ্ছে, খুব ভালো কথা, আমরাও খুব তাদেরকে ভালো করে জানাই, অর্ডারও করবে, উনি বারবারই বলছে যে আমি অর্ডার করব। ঠিক আছে, তো একটা যখন কেউ বলে যে আমি অর্ডার করব, তখন কিন্তু আমরা একদম ইন ডিটেলস প্রতিটা প্রোডাক্ট, উনি যদি ভিডিও দেখতে চায় সবকিছু আমরা ইন ডিটেলস কিন্তু শেয়ার করি। এরপর দেখা গেল যে উনি আর অর্ডার করছে না। সো এরকম অনেক অনেক প্রবলেম হয় যে দেখা যায় যে আমাদের এত পরিমাণে মেসেজ আসে। সো আপনি যদি অর্ডার না করেন, তখন আপনাকে আমার মানে একটা প্রোডাক্ট আমি তো লাইভে দেখাচ্ছি, ভালো করে লাইভে দেখাচ্ছি, ভিডিও দিয়ে দেখাচ্ছি, রেগুলার ভিডিও আপলোড করছি, ছবি দিচ্ছি, সবই দিচ্ছি। ঠিক আছে, এরপরে যদি ছবি চান সেটাও দিচ্ছি, কিন্তু অনেকে করে যে অর্ডার করবে বলে অর্ডার করে না, আমরা মেসেজ দিতে থাকি যে আপু মানে নাম ঠিকানা অ্যাড্রেস দিন, সো আর দিচ্ছে না। সো এরকম আসলে বিভিন্ন রকমের প্রবলেম হয়। আবার যে কোনো প্রোডাক্ট আসলে ব্যবহারের রুলস, এইটাও কিন্তু আমরা আসলে
আসলে অর্ডার করার পরই বলে দিব। অর্ডার করবেন সাথে সাথে কিন্তু আমরা ডিটেলস আপনাকে বুঝিয়ে বলে দিব যে আপনি এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করবেন। কারণ আপনি অর্ডার করবেন না, আপনাকে যদি আমি ডিটেলস বোঝাতে যাই আমার কিছুটা সময় নষ্ট হবে। আর এরকম আরো অসংখ্য মানে মানুষ আমাকে মেসেজ করছে, এরকম হাজার হাজার রেগুলার এত এত মেসেজ আসে যে আসলে একজনকে পার্সোনালি আপনি যদি অর্ডার না করেন আপনাকে এত এত কিছু ডিটেলস অনেক সময় বলা পসিবল হয় না। তো সেক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই আপনার যখন অর্ডার করবেন আপনাদেরকে একদম ডিটেলস আমরা সবকিছু বলে দিব, কিভাবে কোন প্রোডাক্ট ব্যবহার করতে হবে, কোনটা অরিজিনাল মানে অরিজিনাল কিভাবে বুঝবেন, ডুপ্লিকেট কিভাবে বুঝবেন, যে কোনো ধরনের প্রোডাক্ট রিলেটেড কোশ্চেন তখন আমরা কিন্তু একদম ইন ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে বলবো। আর এছাড়া আমরা চেষ্টা করি অর্ডার না করে আমরা চেষ্টা করি সর্বোচ্চ মানে কাস্টমারকে সাপোর্ট দেওয়ার। কারণ আসলে অনেক বেশি মেসেজ থাকে তো খুব বেশি প্যারায় থাকি আমরা, সো অনেক সময় আছে যে মেসেজের রিপ্লাই সবার মেসেজের রিপ্লাই সমানভাবে দেওয়া পসিবল হয় না। ওকে, সো আমার মোটামুটি মাস্কারা কিন্তু শুকিয়ে এসেছে, আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, মাস্কারা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, এই দেখুন। আমি যতই টানছি কিন্তু এত ইজিলি কিন্তু মাস্কারা উঠবে না, ঠিক আছে? এই দেখুন আমি এত ইজিলি কিন্তু মাস্কারা উঠবে না, আমি যতই ভাবে এইভাবে চোখ কষলাই না কেন কোনো ইয়া নেই, মাস্কারা কিন্তু এত ইজিলি মাস্কারা গুলো কিন্তু উঠে যাবে না, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব জোরে 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 চোখ কচলাচ্ছি, দেখতে পাচ্ছেন চোখটা ভালো করে কচলাচ্ছি কিন্তু। এই দেখুন মাস্কারা কিন্তু উঠেনি, এই দেখুন মাস্কারা কিন্তু উঠে যায়নি, মাস্কারা কিন্তু কোথাও লেপটে যায়নি, ঠিক আছে? এই দেখুন যতই আপনি চোখ টানাটানি করেন না কেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেউ তো মাস্কারা দিয়ে এইভাবে চোখের পাপড়ে নিশ্চয়ই টানবে না, তাই না? অনেক সময় হয় যে আমার নিজের ক্ষেত্রেও হয়, আমি যখন বাহিরে যাই ভুলে কি করি এরকম 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 চোখ কচলে ফেলি, চোখটা চুলকালেই চোখটা কচলে ফেলি, ঠিক আছে? তো আমি দুটো চোখে কিন্তু ভালো করে কচলে দেখাচ্ছি যে আমাদের এই মাস্কারা কিন্তু ম্যাশ প্রুফ। এই দেখুন মাস্কারা কিন্তু লেপটে যাচ্ছে না, এত ইজিলি মাস্কারা কিন্তু লেপটে যাবে না। ওকে, আর এই যে উপরে উপরে এগুলো ছড়িয়ে গেছে, এগুলো আমার ফার্স্টে অ্যাপ্লাই করার সময় ছড়িয়ে গেছে, কারণ আমি বারবারই রিপিট করছি আয়না ছাড়া আমি মাস্কারা দিতে পারি না। ওকে, সো আমার মোটামুটি মানে মাস্কারা গুলো শুকিয়ে এসেছে। সো আমি এখন ওয়াটার প্রুফ যে এটাও আপনাদেরকে প্রুফ করে দেখাবো যে আমাদের মাস্কারা এটা 100% ওয়াটার প্রুফ। এন্ড এটার নাম কি আরেকবার বলছি, এটা হচ্ছে আই ম্যাজিকের জায়ান্ট ব্রাশ পারফেক্ট মাস্কারা, এটা আই ম্যাজিকের জায়ান্ট ব্রাশ পারফেক্ট মাস্কারা। এন্ড এটা যে অরিজিনালটা বোঝার জন্য উপায়টা আবারও বলে দিচ্ছি, এখানে দেখুন বারকোড আছে, বারকোড স্ক্যান করলেই বুঝতে পারবেন। এখানে কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্র্যাচ করে দেন হচ্ছে স্ক্যান করে চেক করে নিতে পারবেন। আর আরো যেটা প্রশ্ন থাকে যে আপু মাস্কারাটা আসলে কত গ্রামের বা কতটুকু পরিমাণ থাকবে, এই দেখুন এখানে কিন্তু 8 গ্রাম পরিমাণ মাস্কারা থাকবে, ঠিক আছে? 8 গ্রাম পরিমাণ মাস্কারা থাকবে। এন্ড এটার মেয়াদ আছে হচ্ছে যে 2027 সাল পর্যন্ত, ঠিক আছে? এই দেখুন এখানে মেয়াদ আছে হচ্ছে আপনার 2027 সাল পর্যন্ত। সো আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে মাস্কারাটা নিতে পারেন। আপনারা যদি মানে রেগুলারও ব্যবহার করেন, আমাদের মতো যারা রেগুলার মেকআপ করছে তারপরও রেগুলার অ্যাপ্লাই করলেও কিন্তু একটা মাস্কারা দেখা যায় 4-5 মাসের আগে শেষ হয় না, যারা রেগুলার অ্যাপ্লাই করে। আর যে রেগুলার অ্যাপ্লাই করে না, মানে যারা হচ্ছে যে আপনার কি বলে মানে শুধুমাত্র অকেশনালি তারা একটু সাজগোজ করে, অকেশনালি মাস্কারা অ্যাপ্লাই করে, তাদের ক্ষেত্রে তো এটা অনেক দিন চলে যাবে, ঠিক আছে? 5-6 মাস আরো বেশি আরো অনেক সময় যাবত এটা কিন্তু চলে যাবে যারা রেগুলার অ্যাপ্লাই করে না। আর যারা রেগুলার করে, যে আমি রেগুলার করছি, আমি এটা অলমোস্ট আমি 4 মাস ধরে ইউজ করছি, তো 4 মাসেও কিন্তু আমার এখন এটা শেষ হয়নি, আমি আরো প্রায় 1-1.5 মাস এটা ইউজ করতে পারবো, এরকম পরিমাণে আছে। আর এটা যেহেতু অল্প সোয়াচি, মানে অল্পতেই আপনার ফুল একটা কভারেজ দিবে, যার কারণে আপনার কিন্তু মাস্কারা বেশি করে অ্যাপ্লাই করা লাগবে না, যার কারণে এই একটা মাস্কারাই আপনার অনায়াসে অনেক মাস, প্রায় 1 বছরের মতো সময় চলে যাবে। যারা খুবই কম সাজে তাদের জন্য কিন্তু 1 বছরের মতো সময় চলে যাবে। ওকে, অর্থাৎ মাস্কারাটা দ্রুত শেষ হবে না তাড়াতাড়ি শেষ হবে, ডিপেন্ড করছে আপনার ব্যবহারের উপর। তারপরেও যে অন্য যে কোনো মাস্কারা দেখা যায় যে অনেকবার সোয়াচ করতে হয়, সহজে আপনার ফুল কভারেজ আসতে চায় না, সহজে একটা লং লং আইল্যাশ মানে বা একটা লং আইল্যাশ গুলোকে লং দেখায় না, যার কারণে কিন্তু অনেকবার আপনাকে সোয়াচ করতে হবে। বাট এই মাস্কারাটা আপনার এক সোয়াচেই আপনাকে একটা পারফেক্ট এন্ড হচ্ছে যে ফুল কভারেজ দিবে, পারফেক্ট একটা আইল্যাশ লুক দিবে বা একটা আই লুক ক্রিয়েট করতে হেল্প করবে। ওকে, সো আর কথা বাড়াচ্ছি না, আমি এখন আমার চোখের পাপড়িগুলোতে মানে পানি পানি দিয়ে দেখিয়ে দিতে চাচ্ছি, যেহেতু আপনারা এতক্ষণ ধরে ওয়েট করছেন, আপনারা দেখার জন্য ওয়েট করছেন যে আসলে কি আমাদের মাস্কারাটা ওয়াটারপ্রুফ কিনা, এটা দেখার জন্য ওয়েট করছেন। সো সেক্ষেত্রে আমি একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি মাস্কারাতে, চোখের মধ্যে পানি ঢেলে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরেকবার একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই দেখুন আমি কিন্তু ভালো করে চোখে পানি দিচ্ছি, আপনারা কেউ কিন্তু বলতে পারবেন না যে আমি কোনো চিটিং করেছি বা কিছু করেছি। এই দেখুন মাস্কারার উপর কিন্তু অনেকগুলো পানি অ্যাপ্লাই করেছি। কি ভালো করে পানি অ্যাপ্লাই হয়েছে? ভালো করে কিন্তু পানি অ্যাপ্লাই করেছি, খুব ভালো করে, এতগুলো করে
পানি অ্যাপ্লাই করছি। আচ্ছা, এখন আপনারাই বলুন যে আসলে কেউ মেকআপ করে বা মাস্কারা দিয়ে কেউ কিন্তু চোখে মুখে এতগুলো করে পানি অ্যাপ্লাই করে না। অনেক সময় হয় যে ভুলে আমাদের চোখে মুখে পানি ছিটা চলে যেতে পারে, বা ভুলে আমরা মুখ ধুয়ে ফেলতে পারি, এরকম অনেক সময় অনেক রকম এরকম প্রবলেম হয়। বাট কেউ তো আসলে ইচ্ছে করে এরকম করবে না, তাই না? সো আমার কথা হচ্ছে যে আপনার চোখে মুখে যতই পানি পড়ুক না কেন, আপনি যদি মানে যতক্ষণ পর্যন্ত আপনি মাস্কারাটা ক্লিন করার জন্য পানি দিয়ে জোরে জোরে ঘষাঘষি না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মাস্কারার কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে? সো এখন মনে করেন যে চোখে হঠাৎ করে পানি পড়েই গেছে, বা মাস্কারার উপর হঠাৎ করে চোখে পানি পড়েই গেছে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আলতো করে জাস্ট মাস্কারাটা এভাবে মানে মুছে ফেলবেন, যা মানে পানিটা ভালো করে মুছে ফেলবেন, তাহলেই হবে। তাহলে আর মাস্কারার কোনো হেরফের হবে না, আপনার মানে কোনো প্রবলেম হবে না, মাস্কারাও লেপটে যাবে না, আপনার মেকআপও কোনো নষ্ট হবে না, আপনার মেকআপও যেরকম এটা সেরকমই থাকবে। ওকে, সো আমি কিন্তু একটু একটু আলতো করে জাস্ট মানে মেকআপটা ক্লিন করে, মেকআপ বলছি কেন, পানিটা জাস্ট ক্লিন করে নিচ্ছি আলতো করে চাপ দিয়ে পানিটা ক্লিন করে নিচ্ছি। ওকে, সেই তো কি এখন বলুন, এটা কি বিলিভ হয়েছে যে আমাদের মাস্কারা আসলেই হচ্ছে যে ওয়াটারপ্রুফ? বিলিভ হয়েছে? আমি কিন্তু বারবারই বলছি যে আমরা কিন্তু প্রায় প্রতি লাইভেই হচ্ছে চোখের মধ্যে পানি ছিটা দিয়ে দিয়ে দেখাচ্ছি, বা চোখ মুখে পানি ঢেলে দেখাচ্ছি যে আমাদের মাস্কারা গুলো কিন্তু 100% ওয়াটারপ্রুফ। আর তারপর যারা বিশ্বাস করতে চাচ্ছে না, তাদের জন্য কিন্তু একদম লাইভে এসে আপনাদেরকে মানে মাস্কারার উপর মানে পানি পানি দিয়ে দেখালাম। ওকে, আর হচ্ছে যে হ্যাঁ, এখন কেউ যদি জিজ্ঞেস করেন আমাকে যে আপু তাহলে আমরা মাস্কারাটা ক্লিন করবো কিভাবে, যেটা কিনা ওয়াটারপ্রুফ। আচ্ছা আপু, আমি আপনাকে বুঝিয়ে বলি, ওয়াটারপ্রুফ বলতে বুঝিয়েছি যে এটা এত ইজিলি উঠে যাবে না, কিন্তু কেউ যদি মানে মাস্কারাটা দিয়ে মানে মাস্কারা উঠানোর জন্য বা মেকআপ ক্লিন করার জন্য চোখ ভালো করে ভালো করে ঘষা মাজা করে, সাবান পানি দিয়ে ঘষাঘষি করে, তখন তো মাস্কারা উঠবেই, তখন মাস্কারা অবশ্যই উঠবে। বাট নর্মালি যে আমাদের অনেক সময় আছে ভুলে একটা পানি পড়ে গেছে, সেসব ক্ষেত্রে কিন্তু এত ইজিলি মাস্কারাটা উঠে যাবে না। ওকে, তো আশা করছি যে আমি বোঝাতে পেরেছি। অলরেডি 21 মিনিট হয়ে গেছে, কয়টা বাজে আসলে ইফতারের, প্রতিদিন আমরা একদম ইফতারের আগ মুহূর্তে দিয়ে লাইভে বসি, যার কারণে অনেক আপুর আমার উপর কমপ্লেইন যে আপু তোমার লাইভগুলো রেগুলার মিস করছি, কারণ ইফতারের আগ মুহূর্তে খুব ব্যস্ত থাকা হয়, দেখা যায় যে বাসায় সবার সাথে ইফতারি বানাতে হয়, সব একসাথে একটা মানে উৎসব ব্যাপার থাকে, যার কারণে হচ্ছে যে অনেকে আমাদের লাইভগুলো ইদানিং মিস করছে। আমি অবশ্যই বলবো যে আপনারা জয়েন থাকুন, বা কোনো সমস্যা নেই, লাইভটা কমপ্লিট হয়ে গেলেও আপনারা দেখে নিতে পারবেন। আমরা কিন্তু একদম লাইভে প্রতিটা প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে বলে দিচ্ছি, ঠিক আছে? এত ডিটেলস কেউ মনে হয় না আপনাদেরকে বলবে, কেউ আপনাদেরকে মাস্কারা দিয়ে চোখের মধ্যে পানি ঢেলে দেখাতে পারবে না যে মাস্কারা গুলো আসলেই ওয়াটারপ্রুফ। ওকে, ওকে, সো এরপর আমরা যেই সাবানটা নিয়ে কথা বলবো, আমাদের পেজের মোস্ট একটা হাইপড সাবান, সেটা হচ্ছে যে আমাদের এই 100% অরিজিনাল জাফরান সাবান বা স্যাফরন গোট মিল্ক সোপ বার, এই সাবানটা নিয়ে আছে কথা বলবো। আর এটা নিয়ে কিন্তু শুধু কথাই বলবো না, এটা কিন্তু আমি আমার হাতে ভালো করে অ্যাপ্লাই করে দেখিয়ে দিব যে এই সাবানটা জাস্ট একবার ব্যবহার করলে কতটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আর বিষয়টা এমন না যে আমি আজকেই ফার্স্ট অ্যাপ্লাই করছি। হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা এমন না যে আমরা আজকেই ফার্স্ট হচ্ছে যে লাইভে এসে আমরা সাবান দিয়ে ভালো করে হাত ক্লিন করে দেখাচ্ছি। আমরা কিন্তু প্রায় রেগুলার লাইভেই আমরা কিন্তু হাত ক্লিন করি সাবান দিয়ে, বা কখনো কখনো ফেসও ভালো করে ক্লিন করি, কখনো কখনো ফুল ফেসে হাতে পায়ে সব জায়গায় হচ্ছে যে আমরা থানা কাটা ভালো করে অ্যাপ্লাই করে দেন কিন্তু আমরা ভালো রেজাল্টটা যে দিচ্ছি, এটা যে একটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, সেটা কিন্তু আমরা লাইভেই প্রুফ করছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি আর দেরি করছি না, আমি কিন্তু খুব শীঘ্রই এখন জাফরান সাবানটা ভালো করে আমার 2 হাতে পায়ে সব জায়গায় অ্যাপ্লাই করে দেখাবো, বা ফেসও ক্লিন করে দেখাবো। আপনারা লাইভে জয়েন থাকুন, তাহলেই কিন্তু দেখতে পারবেন। অ্যান্ড দেখুন যে আমাদের এই সাবানটা যে 100% অরিজিনাল, এটা তো বোঝার কিছু উপায় আছে নাকি? এই দেখুন, এখানে কিন্তু আপনার কিউআর কোড আছে, সো এই কিউআর কোড স্ক্যান করলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সাবানটা 100% অরিজিনাল। আর এছাড়াও এখানে কিন্তু বিএসটিএ অনুমোদনের এই লোগো আছে, ঠিক আছে? বিএসটিএ অনুমোদনের এই লোগো দেখেও আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল। পাশাপাশি এখানে কিন্তু দেখুন যে মেয়াদ আছে নভেম্বর 2026 সাল পর্যন্ত, এটার কিন্তু মেয়াদ আছে। সো এই মেয়াদ দেখে বা এই কিউআর কোড দেখে এন্ড হচ্ছে যে বিএসটি অনুমোদনের লোগো দেখে বুঝতে পারবেন যে আমাদের এই স্যাফরন গোট মিল্ক সোপ বার 100% অরিজিনাল, ঠিক আছে? সো এখন কিন্তু আমি এই সাবানটা একদম হাতে ঘষা মাজা করে ভালো করে হাতটা ক্লিন করে দিন আপনাদেরকে রেজাল্ট দেখাবো, লাইভ রেজাল্টটা আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, সো এটা ইনটেক সাবান, এটা আমি আর খুলছি না, আমি যেটা রেগুলার ব্যবহার করছি এই সাবানটা। এত সুন্দর মন মাতানো স্মেল, এত সুন্দর একটা জোস স্মেল, আমি জাস্ট এটার ফ্যান। আমি এভাবে জাস্ট কামড় দিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে হবে। আইলাইনার লেপটে গেছে,
আইলাইনার, আচ্ছা আইলাইনার লেফটে যায়নি তো আপু, দেখুন আইলাইনার কিন্তু লেফটে যায়নি। আপনি হয়তো লাইভের মাত্র জয়েন হয়েছেন, তো আমি যখন মাস্কারা অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাইয়ের সময় মাস্কারাটাই উপরে উপরে লেগে গেছে, ঠিক আছে। আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখনই আমি বলছিলাম যে আমি ভালো করে আয়না না দেখে মাস্কারাটা অ্যাপ্লাই করতে পারি না, তখনই কিন্তু এখানে লেফটে গেছে। বাট মাস্কারা ল্যাপটাইনি, আর আইলাইনারও ল্যাপটাইনি, আইলাইনারও ওয়াটারপ্রুফ, এই দেখুন আইলাইনারও মানে ল্যাপটাইনি। এখন হ্যাঁ, আপনি যখন মানে মোছার জন্য হচ্ছে যে আপনি ক্লিন করবেন, পানি দিয়ে ভালো করে ক্লিন করবেন, তখন কিন্তু উঠে যাবে। বাট নর্মালি চোখে পানি ঢাললেও কিছু হবে না, এত ইজিলি উঠবে না। আইলাইনারটা আমরা সেল করছি না আপাতত, কারণ আইলাইনারটা আমি আর একটু ভালো আইলাইনার মানে নিয়ে আসার চেষ্টা করছি, যে আরো ভালো আইলাইনার কোথায় আছে। মাস্কারাটা খুব ভালো অ্যান্ড খুবই 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 ভালো, আমি একদম লাইভে দেখিয়েছি। আর এছাড়া আমাদের প্রচুর পরিমাণে ভিডিও আছে, আপনি দেখতে পারেন যে আমরা কিন্তু একদম চোখে পানি ঢেলে দেখাচ্ছি যে খুব ভালো কাজ করছে। আর কি অবস্থা আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। সো এখন কিন্তু আমরা আমাদের এই জাফরান সাবানটা দিয়ে ভালো করে হাত ক্লিন করে দেখাবো, যেটা আসলেই ভালো কাজ করে কিনা বা আসলেই ভালো রেজাল্ট দেয় কিনা। সো আমাদের এই জাফরান সাবানটা কিন্তু একদমই হ্যান্ডমেড সোপ, এখানে উপরেই লেখা থাকবে যেটা এটা কিন্তু হ্যান্ডমেড সোপ, ঠিক আছে, হ্যান্ডমেড সোপ। তারপর এটা কিন্তু বিএসটি অনুমোদন আছে, অ্যান্ড একদমই একটা অর্গানিক সাবান, যেটাতে কোনো ধরনের কোনো প্রকারের কেমিক্যাল ইউজ করা হয়নি। যারা কোনো কেমিক্যাল ইউজড প্রোডাক্ট ইউজ করতে মানে ব্যবহার করতে চান না, বা কেমিক্যাল ছাড়া প্রোডাক্ট আপনারা ইউজ করতে পছন্দ করেন, বা যাদের স্কিন হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ, বা যাদের স্কিনে প্রচুর পরিমাণে অ্যালার্জেটিক প্রবলেম আছে, তারা হচ্ছে যে এই সাবানটা অবশ্যই নিবেন, কারণ এই সাবানে কোনো ধরনের সাইড ইফেক্ট নেই। এটা আপনার স্কিনটাকে কোনো ধরনের ক্ষতি করবে না, বরঞ্চ আপনার স্কিনে যদি অ্যালার্জেটিক প্রবলেম থাকে, র্যাশ থাকে, সেগুলো ধীরে ধীরে রিমুভ করবে। অ্যান্ড বাকিটা আমি ব্যবহার করতে করতে বোঝাচ্ছি যেটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় বা আর কি কি আছে উপকারিতা। আমি এটার ঘ্রাণ নিলে জাস্ট আমি এটা কথা বলতে ভুলে যাই যে এত সুন্দর একটা সাবানের স্মেল কিভাবে হতে পারে। জাস্ট এভাবে কামড় দিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করে, এভাবে জাস্ট কামড় দিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করে, আর কি করবো বলেন, এত জোস একটা সাবান, এত জোস। ওকে, সো এখন আমি সাবানটা অ্যাপ্লাই করছি। আচ্ছা মায়ান কি একটু নাও তো, মায়ান কি একটু নাও। ওকে, বুবু মায়ান কি একটু নাও তো, যাও বাবা যাও। ওকে, আসলে আমার বেবি হচ্ছে ঘুম থেকে উঠে গেছে, তো সেক্ষেত্রে আমরা হ্যাঁ ওকে। সো আমরা আবার ব্যাক করছি আমাদের লাইভে, বাকিটাতে ব্যাক করছি। এক্সট্রিমলি সরি, আমার বেবি ঘুম থেকে উঠে গেছে, ও ঘুম থেকে উঠে আমার কাছে একদম চলে এসছে, এসে সেটা ধরছে। সো আমি আগেই ওকে পাঠিয়ে দিলাম। সো এখন আমি আমাদের সাবানটা কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে দেখাবো, আপনাদের সামনে অ্যাপ্লাই করে দেখাবো যে এটা আসলেই ভালো রেজাল্ট দিচ্ছে কিনা আমাদের সাবানটা। এত কোশ্চেন আপনাদের যে আপু সাবানটা কি এরকম ভালো কাজ করে, আসলেই ভালো কাজ করে কিনা। সো আমি আগে এখানে পানিটা নিয়ে নিচ্ছি, অ্যান্ড ভালো করে সাবানটা পানিতে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। আর যাদের বাসায় আসলে বেবি আছে তারা কিন্তু জানেন যে কি পরিমাণ হাউকাউ থাকে বাচ্চা বাসায় থাকলে। আমারও সেম প্রবলেম, সবসময় আমাদের বাসায় হাউকাউ। সো এই দেখুন, এটা কিন্তু অনেক জোস একটা সাবান। ওকে, খুবই 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 ভালো মানের সাবান। এখন আমি একটু হাতে ভালো করে ধীরে ধীরে মানে অ্যাপ্লাই করে দেখাবো। এখন অনেকের কোশ্চেন থাকবে এই সাবানটা নিয়ে, যে আপু এই সাবানটাতে ফেনা কিরকম হয়। আমরা তো অনেক ভিডিওতে দেখেছি যে অনেক ফেনা হয় জাফরান সাবানে, আপনাদেরটাতে ফেনা কিরকম হয়। সো আমি আগেই বলে নিচ্ছি, ফার্স্টেও বলেছি যে আমাদের এই সাবানটা কিন্তু একদমই আপনার একটা কেমিক্যাল ফ্রি সোপ, ঠিক আছে, কেমিক্যাল ফ্রি সোপ। তো যেই সাবানটা হচ্ছে কেমিক্যাল ফ্রি বা যেটাতে কোনো ধরনের কেমিক্যাল নেই, সেটাতে স্বাভাবিকভাবেই ফেনা হবে না, বা ফেনা খুব কম হবে, কারণ এটাতে ঠিক ততটুকুই পরিমাণে কেমিক্যাল আছে যতটুকু হচ্ছে যে একটা সাবানকে প্রিজার্ভ করতে বা সাবানটাকে রক্ষণাবেক্ষণ করতে প্রয়োজন, বা সাবানটা যে টিকে থাকবে সেটুকুর জন্যই কিন্তু কিছুটা সামান্য কেমিক্যাল ইউজ করা হয়েছে, যার কারণে এটাতে কিন্তু খুব সামান্য পরিমাণেই ফেনা হবে, খুব বেশি পরিমাণে ফেনা হবে না। অ্যান্ড এটা কিন্তু আপনার স্কিনটাকে হেলদি রাখতে খুব বেশি হেল্প করবে, আপনার স্কিনটাকে জাস্ট ডিপ ক্লিন করবে। আমাদের স্কিনে কিন্তু প্রচুর পরিমাণে মানে ছোট পোর্স থাকে, ঠিক আছে, অনেক ছোট পোর্স থাকে, যেগুলো হচ্ছে যে নর্মালি খালি চোখে দেখা যায় না, আমরা খালি চোখে দেখতেও পাই না। সো এই পোর্স গুলোর মধ্যে কিন্তু ময়লা আটকে থাকে, হ্যাঁ। এন্ড ময়লা স্কিনের উপর যদি আপনি কোনো প্রোডাক্ট ইউজ করেন, তখন কিন্তু সেই প্রোডাক্টটা ভালো করে কাজ না করারই একটা সম্ভাবনা থাকে, যার কারণে আমরা সাজেস্ট করি যে যখন আপনারা একটা ভালো প্রোডাক্ট ইউজ করবেন, হাতে পায়ে ফুল বডিতে যেখানেই অ্যাপ্লাই করেন না কেন, ক্রিম হতে পারে, বডি লোশন হতে পারে, অবশ্যই আমরা সাজেস্ট করবো যে আপনারা মানে সেই প্রোডাক্টটা অ্যাপ্লাই করার আগে একটা ভালো মানের সাবান বা
ভালো মানের ডাবল ক্লিনজারের সাহায্যে স্কিনটা ভালো করে অবশ্যই ক্লিন করবেন, ঠিক আছে? কারণ আমাদের এই সাবান দিয়ে যখন আপনার স্কিনটা ক্লিন হবে, তখন ক্লিন করা হবে, তখন কিন্তু এই সাবানের গুণাবলী আপনার স্কিনের ভেতর থেকে যত ময়লা আছে সেগুলোকে জাস্ট টেনে বের করবে, ঠিক আছে? অ্যান্ড টেনে বের করার পর আপনার মানে পোর্স গুলো খালি হয়ে যাবে এবং পোর্স গুলো ওপেন হবে। অ্যান্ড তারপর যখন একটা ভালো মানের প্রোডাক্ট ইউজ করবেন, বডি লোশন হতে পারে, আমাদের সিরাম হতে পারে, ক্রিম হতে পারে, এগুলো যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার স্কিনটা প্রোডাক্ট গুলোকে খুব ভালো করে শোষণ করে নিবে এবং প্রোডাক্টটাও আপনার স্কিনের উপর ভালো করে কাজ করার সুযোগ পাবে। ওকে, সো আমি কিন্তু খুব ভালো করেই সাবানটা অ্যাপ্লাই করেছি। এখন আমি আরেকটু ভালো করে মাসাজ করব, ততক্ষণ পর্যন্তই মাসাজ করব যতক্ষণ পর্যন্ত না সাবানটা ভালো করে মানে শোষণ বা আমার স্কিনে হচ্ছে যে সাবানের গুণাবলী শোষণ না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভালো করে মাসাজ করব। ভালো করে মাসাজ করাটা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে? একদম আগুনের প্রতিটা ফাঁকায় ফাঁকায় কিন্তু আমি ভালো করে সাবানটা অ্যাপ্লাই করছি। অ্যান্ড এটা কিন্তু একদমই প্রাকৃতিক গুণাবলীতে ভরপুর একটা সাবান। এটার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ছাগলের দুধ এবং জাফরান। ছাগলের দুধ ঘন করে জাল দিয়ে সেটার সাথে জাফরান অ্যাড করে কিন্তু এই সাবানটা তৈরি হয়েছে। আর নর্মালি দেখা যায় যে আমাদের প্রায় প্রত্যেকেই কিন্তু দুধ দিয়ে গোসল করার শখ, যেটা কিন্তু এত ইজিলি পূরণ হয় না, কারণ দুধের দাম কিন্তু অনেক বেশি। দুধ দিয়ে কিন্তু তাই এত সহজে গোসল করা যায় না। সেখানে আপনারা কিন্তু জাস্ট স্টুডেন্ট বাজেটে খুবই রিজনেবল একটা প্রাইসে আপনারা আমাদের যে এই জাস্ট একটা সাবান নিবেন, এই সাবান দিয়ে যখন গোসল করবেন তখন কিন্তু আপনার ফিল হবে যে আপনি দুধ দিয়ে গোসল করছেন। অর্থাৎ দুধ দিয়ে গোসল করার স্বপ্ন কিন্তু আপনারা এখন স্টুডেন্ট বাজেটে ফুলফিল করতে পারছেন, ঠিক আছে? ওকে, সো আমি ভালো করে অ্যাপ্লাই করছি, খুব ভালো করে মাসাজ করছি। ভালো করে মাসাজ করাটাও কিন্তু জরুরি। অ্যান্ড আমাদের এই সাবান কিন্তু আপনাদের, আমি আবারও রিপিট করছি, যাদের ড্যামেজ স্কিন আছে, অ্যালার্জেটিক স্কিন আছে, দেন হচ্ছে যে স্কিনে অনেক বেশি প্রবলেম থাকে, তাদের জন্য কিন্তু এই সাবানটা খুব বেশি পরিমাণে সুইটেবল। কারণ যেসব অ্যালার্জেটিক বা ড্যামেজ স্কিন থাকে সেসব স্কিনে সাধারণত হচ্ছে কোনো কেমিক্যাল দেওয়া প্রোডাক্ট কিন্তু ব্যবহার করা যায় না। যার কারণে অবশ্যই আমি সাজেস্ট করবো যে একটা অর্গানিক প্রোডাক্ট বা যেটা আপনার স্কিনে কোনো ধরনের ক্ষতি করবে না, প্রাকৃতিক গুণাবলী দিয়ে তৈরি একটা ভালো মানের প্রোডাক্ট আপনারা অবশ্যই ব্যবহার করবেন। ওকে, সো আমি কথা বলতে বলতে কিন্তু খুব ভালো করে মাসাজ করছি। এক হাতে আমি অ্যাপ্লাই করিনি এবং আরেক হাতে অ্যাপ্লাই করেছি, তখনই কিন্তু আপনারা একটা রেজাল্ট বুঝতে পারবেন, একটা ইনস্ট্যান্ট রেজাল্ট এটা বুঝতে পারবেন, যেটা ইনস্ট্যান্ট কিরকম আপনার স্কিনটাকে বেনিফিট দিচ্ছে বা ইনস্ট্যান্ট কিভাবে আপনার স্কিনটাকে গ্লো করছে, আসলেই রেজাল্ট দিচ্ছে কিনা। সো এটার জন্য কিন্তু আমি একদম লাইভ দেখাচ্ছি। প্রায় রেগুলারই কিন্তু আমরা লাইভে আমরা দেখিয়ে থাকি যে আসলে এই সাবানগুলো কিন্তু খুব ভালো কাজ করছে। ওকে, এন্ড খুব শীঘ্রই কিন্তু আমরা থানাকাও অ্যাপ্লাই করব। আজকে অ্যাপ্লাই করব ভেবেছিলাম, কিন্তু দেখতেই পাচ্ছেন আমার বেবি কিন্তু অলরেডি ঘুম থেকে উঠে গেছে। আর বেবি ঘুম থেকে উঠলে না আসলে আমি লাইভে বেশিক্ষণ জয়েনও থাকতে পারি না, কারণ ও খুব জ্বালায়, খুব জ্বালাতন করে, এটা সেটা ধরে, খুব ডিস্টার্ব করে। যার কারণে দেখা যায় যে ও যখন ঘুমে থাকে তখনই কিন্তু নর্মালি আমরা লাইভে আসি। অ্যান্ড অনেকে আসলে আমার বেবিকে খুব দেখতে চায়, আমাকে মেসেজে করে যে আপু তোমার বেবি কেমন আছে, কতটুকু হয়েছে। তো আসলে আনবো, খুব শীঘ্রই আনবো। তো দেখা যায় ডিস্টার্ব করে, তো তাই আসলে ওভাবে লাইভে আনা বা ভিডিওতে আনা পসিবল হয় না। ওকে, সো আমি কিন্তু খুব ভালো করে আমি অ্যাপ্লাই করেছি, খুব ভালো করে কিন্তু সাবানটা অ্যাপ্লাই করেছি। ওকে, সো আমাদের এই সাবানটা কিন্তু আপনার স্কিন থেকে সানট্যান রিমুভ করতে হেল্প করবে। দেন হচ্ছে যে হাত পায়ে কালচে ভাব, রোদে পোড়া কালচে ভাব হতে পারে, রান্নার ধোয়া থেকে যেসব কালচে ভাব হতে পারে, মেস্তার প্রবলেম থাকতে পারে, আপনার ফেসে ব্রণের দাগ থাকতে পারে, এগুলো রিমুভ করতে কিন্তু আমাদের এই সাবানটা অনেক বেশি হেল্প করবে। অ্যান্ড এই সাবানটা দিয়ে যখন আপনি আপনার স্কিনটা ক্লিন করবেন, আপনার স্কিনটা জাস্ট স্মুথ একটা ফিল আসবে, স্মুথ অ্যান্ড সফট অ্যান্ড ময়শ্চারাইজ, একদম হাইড্রেটেড একটা ফিল হবে, যে মনে হবে যে একদম মাখনের মতো কোনো কিছু দিয়ে আপনি আপনার ফেস হাত পা ক্লিন করছেন, ঠিক আছে? আমি কিন্তু খুব ভালো করে রাব করছি আমার স্কিনটা, যেন আমার স্কিনের প্রতিটা পোর্স এর মধ্যে যেন সাবানের গুণাবলীটা প্রবেশ করে অ্যান্ড বেশ ভালো একটা রেজাল্ট দেয় ইনস্ট্যান্টলি। ওকে, আর খুবই সুন্দর স্মেল। আপনি যখন এই সাবানটা দিয়ে আপনার হাত পা ফুল বডি ক্লিন করবেন, আপনার ফুল বডি থেকে জাস্ট একটা মানে সুন্দর স্মেল আসবে। ওকে, ওকে, সো আমি ভালো করে মোটামুটি ক্লিন মানে হাতে পায়ে সাবানটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি সাবানটা একটু ক্লিন করে দেখাবো। আর এই সাবানটার স্মেল এত বেশি সুন্দর যে কি বলবো, মাছিও চলে আসে সাবানের গন্ধে। সাবানটা দুধের তৈরি না, তো সাবানের গন্ধে জাস্ট মাছিও চলে আসতেছে আমার কাছে, এরকম একটা অবস্থা। ওকে, এন্ড আপনারা একটু জানাবেন যে আপনারা কি কোন জায়গা থেকে বলছেন, এন্ড আপনারা রোজা রেখেছেন কিনা বা সবাই রোজা রাখতে পারছেন কিনা। দিন হচ্ছে যে আপনাদের যে যেখান থেকেই বলছেন না কেন
সেখানে ওয়েদারটা কিরকম আছে, খুব বেশি গরম কিনা বা আছে ঠান্ডা কিনা। কারণ দেখা যায় গরমের সময় আমাদের কিন্তু রোজা রাখতে গিয়ে খুব কষ্ট হয়ে যায়, আর যদি ঠান্ডা থাকে, ঠান্ডা ঠান্ডা একটা ভাইব থাকে, সেই সময় কিন্তু রোজা রাখতেও খুব আরাম বোধ হয়। আর আমি কিন্তু আপনাদের সামনে আসলে হাতটা ক্লিন করছি, পানি দিয়ে হাতটা ক্লিন করছি। আপনারা কেউ বলতে পারবেন না যে মানে আমি স্কিনে কোনো ধরনের মানে মেকআপ করে এসেছি বা হাতে কোনো ধরনের মেকআপ করে আপনাদেরকে একটা বিফোর আফটার লুক দিচ্ছি, এরকম কিছু বলতে পারবেন না, কারণ আমি কিন্তু লাইভে আছি। সো লাইভ চলাকালীন সময় নিশ্চয়ই আমি কোথাও গিয়ে মেকআপ করে আসতেছি না, আমি একদম এখানে আছি আপনাদের সামনে, একদম ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেখাবো, ঠিক আছে? ইনস্ট্যান্ট একটা গ্লোরিয়াস রেজাল্ট দেখাবো। বোঝাই তো যাচ্ছে যে একদম গ্লো করছে, জাস্ট অ্যাপ্লাই এর সাথে সাথে কিন্তু স্কিনটা কি সুন্দর গ্লো করছে, একদম বোঝাই তো যাচ্ছে, তাই না? ওকে, সো আমি তারপরেও ভালো করে একটু ক্লিন করে নিই, ভালো করে আঙুলগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি যেন ভালো রেজাল্টটা ভালো করে বোঝা যায়। ওকে, আর আমাদের এই বিল্ডিংটা না, আমি যে বাসায় এসেছি, আমরা তো বাসা চেঞ্জ করেছি, যে বাসাটাতে এসেছি এখানে না আসলে কনস্ট্রাকশনের কাজ চলছে, যার কারণে দেখা যায় যে পুরো মানে সারাদিনই বসে টুকটাক টুকটাক এরকম শব্দ হতেই থাকে, শব্দ হতেই থাকে। কখনো হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার শব্দ, কখনো ড্রিল মেশিনের শব্দ, কখনো হচ্ছে মই টানার শব্দ, কখনো হচ্ছে পেইন্ট করার শব্দ। সো এগুলো কন্টিনিউয়াসলি হচ্ছেই তো হচ্ছে। সো আসলে কি বলবো, এত পরিমাণে শব্দ নিজের মাথাও ধরে গেছে, তার মধ্যে আমরা কিন্তু মানে কাজ করে যাচ্ছি, কি আর করার, কিছু তো আর করার নেই। ওকে, আমার কিন্তু মোটামুটি ক্লিন মানে সাবান দিয়ে হাতটা ক্লিন করা হয়ে গেছে। এখন আমি একটু গামছাটা দিয়ে ক্লিন করে ফেলছি বা মুছে নিচ্ছি, যেন আপনাদেরকে বিফোর আফটার যে রেজাল্টটা এটা যেন ভালো করে দেখানো পসিবল হয়। অ্যান্ড নো মেকআপ, কোনো মেকআপ করে দেখাচ্ছি না, কিন্তু কোনো মেকআপ দেখাচ্ছি না, ঠিক আছে? অনেকে কমেন্ট করতে পারেন যে হাতে মেকআপ করে এসেছেন, নো, হাতে কোনো মেকআপ করছি না। অ্যান্ড বিফোর আফটার রেজাল্টটা দেখুন, জাস্ট কি স্কিনটা ব্রাইট লাগছে, স্কিনটা গ্লো করছে, স্কিনটা ময়শ্চারাইজ লাগছে, একদম সফট একটা ফিল হচ্ছে, হচ্ছে না? খুব অনেক সুন্দর লাগছে, তাই তো? আমি নিজেই আসলে নিজের স্কিনের জাস্ট প্রেমে পড়ে যাই। এই সাবানটা দিয়ে স্কিনটা ক্লিন করা হলে জাস্ট এত জোস একটা রেজাল্ট আসে, এত সফট একটা ফিল হয়, আর এত সুন্দর স্মেল আসবে যে নিজের হাতের মানে নিজের শরীরের থেকে যে স্মেলটা আসবে নিজেই প্রেমে পড়ে যাবেন। এত সফট, এত ময়শ্চারাইজ এন্ড এত হাইড্রেটেড একটা ফিল হচ্ছে, এন্ড একদমই গ্লো করছে, ঠিক আছে? একদম দেখুন, ইনস্ট্যান্ট একটা গ্লো দিচ্ছে, একদম ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিচ্ছে, ইনস্ট্যান্ট একটা গ্লো দিচ্ছে। ওকে, ইনস্ট্যান্ট গ্লো অ্যান্ড ইনস্ট্যান্ট ব্রাইটনেস দিচ্ছে। সো এত সুন্দর একটা গ্লোরিয়াস সাবান আপনারা কেন মিস করবেন আমাকে বলুন? এত সুন্দর একটা গ্লোরিয়াস সাবান আমি মনে করি না যে কারোই মিস করা উচিত হবে। কত জোস একটা গ্লো দিচ্ছে, দেখছেন? খুবই সুন্দর গ্লো করছে, খুবই সুন্দর একটা গ্লো গ্লো গ্লো, চারিদিকে খালি গ্লো, ঠিক আছে? দেখুন কতটা সফট লাগছে, কতটা ময়শ্চারাইজ লাগছে, কতটা হাইড্রেটেড ফিল হচ্ছে আমার হাতটা। ওকে, ওকে, সো এখন কয়টা বাজে? আসলে প্রায় 5টা বেজে গেছে। খুব শীঘ্রই কিন্তু ইফতারের টাইমও হয়ে যাবে। আমরা আর বেশিক্ষণ অবশ্যই লাইভে জয়েন থাকবো না, আমরা খুব শীঘ্রই চলে যাব। সো আমাদের সাবানটা নিয়ে যেটা আমার বলার ছিল, আমি সাবান আমাদের যেটা আমি এতক্ষণ অ্যাপ্লাই করে দেখিয়েছি, সাবানটা তো অ্যাপ্লাইয়ের সাথে সাথে কত সুন্দর একটা রেজাল্ট দিচ্ছে। তো আমাদের এই সাবান আপনি যদি 3 পিস সাবান একসাথে নেন, সেক্ষেত্রে কিন্তু মাত্র 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 750 টাকা পেয়ে যাচ্ছেন, এবং সেই সাথে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন। আর এছাড়াও কেউ কেউ আমাকে বলবেন যে আপু আমার বাসায় 3 পিস সাবান ব্যবহার করার ঠিক মতো কেউ নেই, আমি জাস্ট 1 পিস সাবানের নিতে যাচ্ছি। তো সেক্ষেত্রেও 1 পিস সাবানের জন্য কিন্তু অফার আছে। 1 পিস সাবান আগে কিন্তু আপনার 450 টাকা ছিল, এখন কিন্তু মাত্র 320 টাকায় পেয়ে যাচ্ছেন, এবং সেই সাথে আপনার মানে ডেলিভারি চার্জ অ্যাড হবে। ডেলিভারি চার্জ কিন্তু আপনার 1 পিসের ক্ষেত্রে কোনো ধরনের ফ্রি দেওয়া হচ্ছে না। ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা, আর আউটসাইড ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কিন্তু 130 টাকা। মায়রা হোসেন তিশার কমেন্ট করেছেন, আপু আপনি ওয়্যাক্স করেন নাকি রেজার ইউজ করেন? আচ্ছা, আমি কিন্তু গতকালকেও আপনাদেরকে বলেছি যে আসলে ওয়্যাক্স বা রেজার যেটাতে আমার স্কিনে খুব ধরনের মানে প্রবলেম হয়, আমি গতকালকেও বলেছিলাম যে আমার স্কিনে খুব প্রবলেম হয়। সো ওয়্যাক্স বা রেজার কোনোটাই আমি করি না, কারণ যে কয়বার আমি করেছি আমার কিন্তু স্কিনে খুব প্রবলেম হয়েছে, বা রেজার ইউজ করে হয়েছে কি স্কিনের র্যাশের মতো প্রবলেম হয়, মানে অনেকবার এই প্রবলেমটা ফেস করেছি। যার কারণে যে আমি গতকালকে আপনাকে সাজেস্ট করেছি যে আমি কিন্তু থানাকাটা রেগুলার ইউজ করি। থানাকা আমি অ্যাপ্লাই করে দেখাবো, খুব শীঘ্রই অ্যাপ্লাই করে দেখাবো। থানাকাটা রেগুলার ইউজ করি। থানাকা হচ্ছে যে একটা অর্গানিক ওয়েতে আপনার মানে রেগুলার ব্যবহারের ফলে আপনার যে আনওয়ান্টেড হেয়ার গুলো আছে সেগুলো আপনার একেবারেই মানে ধীরে ধীরে ঝরে পড়বে, এবং আপনি যখন রেগুলার কন্টিনিউ করবেন তখন কিন্তু এই হেয়ার গ্রোথটা কমেও আসবে,
ঠিক আছে, যার কারণে কিন্তু আমি মানে এখন আর ওয়্যাক্স বা রেজার কোনোটাই ইউজ করি না, আমি থানাকা ইউজ করি। অ্যান্ড তারপর আমি যদি হেয়ার রিমুভাল কোনোটা ভালো কিছু পাই আমি চেষ্টা করবো খুব শীঘ্রই কিছু আনার। আর কারণ থানাকাটা একটা লং প্রসেস, আপনি যখন রেগুলার অ্যাপ্লাই করবেন তখন ধীরে ধীরে গিয়ে রেজাল্টটা আসবে। বাট একটা মানে আছে না যে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, সেটা ওয়্যাক্স বা রেজারে হয়তো বা পারফেক্ট, বাট মানে ওয়্যাক্স বা রেজার এটা পারফেক্ট আসলে, কিন্তু আমার স্কিনের সাথে যেহেতু স্যুট করে না তাই আমি হচ্ছে যে আসলে মানে কি বলবো আমি ইউজ করি না, কারণ স্কিনে স্যুট করে না, আমার হাতের র্যাশ ট্যাশ হয়ে যায়, দেন মানে অনেক প্রবলেম হয়, লাল লাল হয়ে যায়, কখনো কেটে যায়, এই ধরনের অনেক সমস্যা আমি ফেস করেছি। ওয়্যাক্স ইউজেও তো আমার জায়গায় জায়গায় মানে রক্ত জমাট বেঁধে যেত, এরকম বিভিন্ন রকমের প্রবলেম ফেস করাতে আমি ওয়্যাক্স যেরকম এটা সেরকমই রেখে দিয়েছি, এখনো ইউজ করছি না। বাট আমি চেষ্টা করবো যে হেয়ার রিমুভাল কোনো স্প্রে বা হেয়ার রিমুভাল কোনো ক্রিম যদি থেকে থাকে সেগুলো আসলে কতটুকু ভালো, যেহেতু আমি এখন নিজে পার্সোনালি ইউজ করিনি তাই আমি কাউকে সাজেস্ট করছি না। যে যে প্রোডাক্ট আমি ইউজ এখনো করিনি সেটা আরেকজনকে সাজেস্ট করাও আই থিঙ্ক ভুল হবে বা ঠিক হবে না। এত ফ্রেশ তাহলে ওয়াও। না আসলে আগে এত ফ্রেশ ছিল না, আমি তো বললামই যে আমি যেহেতু থানাকা ইউজ করছি, কন্টিনিউ করছি, আসলে প্রায় 1.5-2 বছর ধরে কন্টিনিউ করছি, তখন একটা ধীরে ধীরে একটা ভালো রেজাল্ট এসেছে। 1.5-2 বছর আসলে লাগে না, দেখা যায় যে 1 বছর বা 7-8 মাস কন্টিনিউ করলেও অনেক সময় রেজাল্টটা আসে। যাদের হচ্ছে যে হালকা লোম, আমার এমনি একটু হালকা লোম, তার মধ্যে আমি যখন রেগুলার কন্টিনিউ করেছি, ফেসে কন্টিনিউ করেছি, ফেসের জন্য কি কি প্রোডাক্ট রয়েছে, হ্যাঁ আমি গতকালকেও বলেছিলাম আপনাদেরকে, সিরামটা আছে, দেন হচ্ছে যে আমাদের এই সাবান, এছাড়া আমাদের যেটা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড নাইট ক্রিম আছে, 2টা নাইট ক্রিম আছে, হোয়াইটেনিং জিনসিং অ্যান্ড পার্ল ক্রিম, আরেকটা হচ্ছে হোয়াইটেনিং পার্ল অ্যান্ড স্নো লোটাস ক্রিম ফেস হোয়াইট বা ব্রাইটের জন্য। আচ্ছা সেক্ষেত্রে আমি থানাকাটাই সাজেস্ট করব। আর আপু আরেকবারও বলছি, গতকালকেও মেবি বলেছিলাম আপনাকে যে আমাদের পেজে বা আমরা কিন্তু কোনো হোয়াইটেনিং এটা থাকে না যে আপনাকে কমিটমেন্ট করবে যে 7 দিনে 10 দিনে ধবধবে চকচকে করে দিবে, আপনার স্কিনটাকে ধবধবে সাদা করে দিবে, সেরকম কিন্তু কোনো কমিটমেন্ট করছি না বা সেরকম কোনো ক্ষতিকর প্রোডাক্ট আমরা সেল করছি না। হ্যাঁ, কারণ যেসব প্রোডাক্ট আসলে আপনাকে কমিটমেন্ট দিবে যে আপনাকে 7 দিনে ধবধবে সাদা করে দিবে বা আপনাকে একদম ধবধবে পুতুলের মতো ফর্সা করে দিবে, বাস্তবে কিন্তু সেসব প্রোডাক্টগুলো খুবই ক্ষতিকর। বরঞ্চ সেগুলো যখন আপনি রেগুলার ইউজ করবেন আপনার স্কিন এক ধরনের মানে ব্রোন, দেন কি বলবো মেস্তা, এগুলো দিয়ে ভরে যাবে, হয়তো বা 2-1 দিনের জন্য আপনাকে ফর্সা করবে, বাট এরপর আপনার স্কিনটাকে একদম ড্যামেজ করে ফেলবে। অ্যান্ড দেখা যাবে কখনো কখনো এইসব ক্ষেত্রে আপনার স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। যার কারণে আমরা অবশ্যই সাজেস্ট করবো অর্গ্যানিক প্রোডাক্ট। অর্গ্যানিক প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনার স্কিনের যেসব স্পট আছে সেগুলো রিমুভ হবে, দেন সানট্যান রিমুভ হবে, রোদে পড়া কালচে ভাব, রান্নার ধোয়া থেকে কালচে ভাব, এগুলো রিমুভ হওয়ার মাধ্যমে আপনার স্কিনের ব্রাইটনেস বৃদ্ধি করবে। ঠিক আছে, এগুলো রিমুভ হওয়ার মাধ্যমে আপনার স্কিনটাকে চেঞ্জ করবে, স্কিনটাকে গ্লো করবে, ব্রাইট করবে, বাট নট ধবধবে সাদা, ধবধবে পুতুলের মতো ফর্সা। এরকম আসলে অনেকেই প্রমিস করে, বাট আই থিঙ্ক বা আমি নিজেও ব্যক্তিগতভাবে ব্যবহার করে দেখেছি যে এইসব প্রোডাক্ট খুবই ক্ষতিকর, স্কিন একদম ড্যামেজ করে ফেলে, একদম 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 ড্যামেজ করে ফেলে। যার কারণে আমরা ওইসব প্রোডাক্ট সেলও করি না, আমার নিজে তো ব্যবহার করার প্রশ্নই আসতেছে না। হ্যাঁ, তো যেগুলোই ব্যবহার মানে আমি নিজে ইউজ করতেছি সেগুলোই আমি কিন্তু সেল করি, অ্যান্ড সেগুলো কিন্তু ভালো। যদি ক্ষতি হতো, আমার স্কিনে ক্ষতি হতো বা আমার কাস্টমারদের আমার পেজে এসে নিশ্চয়ই গালাগালি করে যেত, আপনারা যেমন কমেন্ট করছেন, অন্যান্য কেউ যদি ক্ষতি হতো, আমার কারো যদি ক্ষতি হতো আমার প্রোডাক্ট ব্যবহার করে, তারা নিশ্চয়ই কমেন্ট এসে গালাগালাজ করে দিত। 7 দিন 7-10 দিনের প্রোডাক্ট ফেসে প্রবলেম হয় এগুলা। জি জি আপু বুঝতে পেরেছে, 7-10 দিন কেন, আপনাকে যদি বলেও যে কেউ যদি বলে যে আসলে ধবধবে ফর্সা করে দিবে, বা অনেকে পেজে দেখি যে আসলে অনেক রিভিউ দেয় যে বিফোর আফটার লুক দেখায়, থানাকা কি পানি দিয়ে ইউজ করা লাগে? জি জি আপু, সামান্য একটু পানি অ্যাড করে হচ্ছে যে এটাকে একটু লিকুইড করা লাগে। আর তাছাড়া আপনি যদি পানির বদলে রোজ ওয়াটার বা গোলাপ জলটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আরো ভালো রেজাল্ট পাওয়া যায়। বাট আমার কাছে, আমি যেহেতু রেগুলার এখন ইউজ করছি, আমার ড্যামেজ স্কিন কিন্তু আর নেই, স্কিনটা কিন্তু আগের মতো ড্যামেজ নেই, আমার স্কিন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, যার কারণে এখন আর আমি মানে রোজ ওয়াটারটা ইউজ করি না, আমি নর্মাল পানি দিয়েই ব্যবহার করি। বাট আপনি যদি অনেক ভালো রেজাল্ট চান সেক্ষেত্রে অবশ্যই থানাকার সাথে রোজ ওয়াটার বা গোলাপ জলটা, ভালো মানের ভালো ব্র্যান্ডের একটা গোলাপ জল যদি আপনি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আরেকটু আরো ভালো রেজাল্ট পাবেন থানা। অ্যান্ড এটা কিন্তু একদমই আপনার অর্গানিক, প্রতিটা প্রোডাক্টই অর্গানিক, অ্যান্ড যার কারণে এগুলো আপনার স্কিনকে কোনো ধরনের ক্ষতি করবে না, সাইড ইফেক্ট থাকবে না, কোনো রকমের কোনো প্রবলেম হবে না। তারপরও যদি কোনো কাস্টমার আমাকে কমপ্লেইন করে যে আপু আমি এটা ব্যবহার করে আমার এই প্রবলেম হয়েছে, আমরা অবশ্যই শুনি, আমরা সবসময় কিন্তু কাস্টমারের প্রবলেমগুলো শুনি। অনেক সময় এরকম হতে পারে যে আপনি একটা অনেক ভালো ব্র্যান্ডের, আমার থেকে না নেন, মনে করেন অনেক ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেছেন, খুব ভালো প্রোডাক্ট, কিন্তু সাময়িকভাবে সেটা আপনার স্কিনে স্যুট নাও করতে পারে। এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, যার প্রোডাক্টের ক্ষেত্রে মানে যে কারো প্রোডাক্টের ক্ষেত্রে এটা হতে পারে। আমারও নিজেরও অনেক হয়েছে যে অনেক প্রোডাক্ট ইউজ করেছি, আর ইউজ করার পর কিন্তু মানে
কিছু প্রবলেম ফেস করেছি, মানে হঠাৎ ফেসে র্যাশ হতে পারে বা ফেস একটু ব্রন ব্রন প্রবলেম হতে পারে, আপনি ড্যামেজ স্কিন রিপেয়ার করেছেন থানাকা দিয়ে নাকি আরো প্রোডাক্ট ইউজ করেছেন? আচ্ছা হ্যাঁ, একটু আস্তে 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 যে অ্যান্সার গুলো করছি। সো আমি যেটা বলছিলাম যে আসলে যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই পর আপনার স্কিনে যদি কোনো ধরনের সাইড ইফেক্ট হয়, মনে করেন ব্রন প্রবলেম হচ্ছে বা র্যাশ প্রবলেম হচ্ছে যদি হয়, সবার প্রথম আমি বলবো যে যে কোম্পানি থেকে বা যে পেজ থেকে নিয়েছেন, আমার থেকে নিলে অবশ্যই আমাকে জানাবেন, অন্য কারো থেকে নিলে তাকেও জানাবেন। এন্ড তারপর যেটা করবেন যে আপনি জানানোর পর ওই প্রোডাক্টটা ব্যবহার করা একদমই বন্ধ করে দিবেন। মনে করেন 10 থেকে 15 দিন বা 20 দিন পর্যন্ত টানা অফ রাখবেন, ওই প্রোডাক্টটা আপনি আর ইউজ করবেন না। ততক্ষণ পর্যন্ত ইউজ করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার স্কিন থেকে এই প্রবলেম গুলো চলে যাচ্ছে। র্যাশ হলে যদি র্যাশ যদি হয়ে থাকে, র্যাশ গুলো যতক্ষণ পর্যন্ত না চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওই প্রোডাক্টটা রিপিট করবেন না বা ইউজ করবেন না। যখন আপনার স্কিনটা একদমই প্রবলেম থেকে চলে যাবে, স্কিনে কোনো প্রবলেম থাকবে না, ব্রণ থাকবে না, র্যাশ থাকবে না, এরকম প্রবলেম গুলো যখন কমে যাবে, তখন ধীরে ধীরে আপনি কিন্তু প্রোডাক্টটা আবার অ্যাপ্লাই করা শুরু করবেন। আগে যদি প্রোডাক্টের রেগুলার ব্যবহার করেন, এখন আর রেগুলার করবেন না। এখন যেটা করবেন যে আপনি প্রথমে সপ্তাহে একদিন ব্যবহার করবেন। যদি দেখেন যে সপ্তাহে একদিনে কোনো প্রবলেম হয়নি স্কিনে, তখন পরের সপ্তাহে আপনি সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন, এর পরের সপ্তাহে আপনি 3 দিন ব্যবহার করবেন। সো এভাবে করে ধীরে ধীরে আপনার স্কিনের সাথে প্রোডাক্টটাকে আপনি অ্যাডজাস্ট করাবেন। হ্যাঁ, এটা অনেকের হতে পারে যে স্কিনে অনেক প্রোডাক্ট স্যুট করে না। তাছাড়া আমরা তো আসলে অনেক প্রোডাক্টই সেল করি, সো সব প্রোডাক্ট তো আসলে আমার প্রয়োজন নেই। সেটা হয়তো বা আপনার প্রয়োজন, আপনার প্রয়োজনে হয়তো বা আমি প্রোডাক্টটা আমার ফেসে হাতে পায়ে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখন সাময়িক আমারও ফেসে ব্রোন প্রবলেম হয় বা অনেক সময় হয়ে থাকে, ব্রোন হয়, একটু র্যাশ ট্যাশ হয়, তো তখন আমি এই সিস্টেমগুলো ফলো করে কিন্তু ভালো একটা রেজাল্ট পাই। আর এখন যেটা আপনি কমেন্ট করেছেন যে ড্যামেজ স্কিনটা কিভাবে রিপেয়ার করেছি, শুধু থানাকে আরো প্রোডাক্ট ইউজ করেছি, আসলে আমি কয়েকটা প্রোডাক্টই ইউজ করেছি। থানাকা তো অবশ্যই আছে, থানাকা কিন্তু হাত পায়েরও ব্রাইটনেস বৃদ্ধি করতে পারে। যে রোদে পড়া কালচে ভাবে, এত পরিমাণে রোদে থাকি, বাহিরে যাওয়ার পরে বিজনেসের কাজে হোক বা পড়াশোনার কাজে হোক, আপু নিউ দেখলাম ফেসের লোম রিমুভের জন্য ক্রিম বের হচ্ছে, এটা কি সেফ কিনা? আসলে আপু আমি কিন্তু বারবারই একটা কথা বলে থাকি, যে প্রোডাক্টটা আমি নিজে ইউজ করি না, তা আমি কিন্তু সেটা বলতেও পারছি না যে সেটা সেফ নাকি, সেটা ভালো কিনা, বা সেটা স্কিনে কোনো ক্ষতি করবে কিনা, যেটা আমি ব্যবহার করিনি। এই জন্য কিন্তু আপনাকে রেজার ওয়্যাক্স কোনোটাই সাজেস্ট করিনি, কারণ আমার পার্সোনালি মনে হয়েছে যে এটা আমাকে স্যুট করছে না। বাট অনেকের কিন্তু স্যুট করে, অনেকে রেজার ইউজ করে, অনেকে ওয়্যাক্স ইউজ করে, স্যুট করে ওনার স্কিনে। আমার যেটা স্যুট করে না সেটা আমি ব্যবহার করি না। আর ক্রিমের কথা যেটা বলছেন, আমি তো আসলে সেটা ব্যবহার করিনি বা আমি জানিও না যে কোন ক্রিমের কথা বলছেন, কারণ অসংখ্য পরিমাণ কিন্তু ক্রিম আছে মার্কেটে, প্রচুর পরিমাণে ক্রিম আছে মার্কেটে, প্রচুর পরিমাণে স্প্রে দেখছি। সো কোনটা আসলে ভালো আমি যেহেতু নিজে পার্সোনালি ইউজ করিনি, সো আমি বলতে পারছি না। বাট দেখি শীঘ্রই যদি প্রচুর পরিমাণে কাস্টমার ডিমান্ড থাকে, আমরা এনে ট্রাই করবো। ফার্স্টে নিজেরা একটু ট্রাই করে দেখবো যে ঠিক আছে কিনা বা ভালো কাজ করছে কিনা। যদি দেখি যে নিজেদের ভালো কাজ করছে, তখন কিন্তু আপনাদেরকেও সাজেস্ট করবো। বাট এর আগে সাজেস্ট করতে পারছি না, কারণ আমি ইউজ করিনি। আপাতত আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলোই সাজেস্ট করছি, কারণ এগুলো আমরা ব্যবহার করে দেখেছি যে কোনোটাই কোনো খারাপ রেজাল্ট আসছে না, বা সবগুলো খুব ভালো কাজ করছে। অ্যান্ড পাশাপাশি আমরা কিন্তু লাইভে ইউজ করছি। কেউ কারো যদি মানে কনফিউশন থাকে যে আপু আপনি ইউজ করেন কি করেন না, আপনি তো সেল করছেন, আপনি কি ব্যবহার করেন কিনা প্রোডাক্টগুলো, তাদের জন্যই কিন্তু আমরা নিজেরা ব্যবহার করে দেখাচ্ছি যে আসলেই কিন্তু প্রতিটা প্রোডাক্ট বেশ ভালো কাজ করে বা ভালো একটা রেজাল্ট দেয়। ওকে, সো এই তো আমি মোটামুটি আমার বলা শেষ হয়েছে। আর আসলে এখন মনে হয় যে মানে লাইফটা এন্ড করা মনে হয় ভালো হবে, কারণ অলমোস্ট ইফতারের টাইম ঘনিয়ে এসেছে। তারপর আমি একটু আমাদের তেলটা নিয়ে কিছুক্ষণ কথা বলে দিচ্ছি। তেলটা কালকেও বলেছিলাম, অ্যান্ড প্রচুর পরিমাণে সেল হয়ে গেছে, এখন খুব সামান্য স্টকে আছে। যাদের যাদের লাগবে আপনারা একটু দ্রুত করে অর্ডার করে ফেলুন। এটা হচ্ছে যে আমাদের ভাইরাল জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। সো আমাদের এই জাফরান হেয়ার গ্রোথ থেরাপি কিন্তু একদমই সত্যি সত্যি কাজ করবে, সত্যি সত্যি প্রুভড একটা প্রোডাক্ট। অ্যান্ড দেখা গেছে যে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কাস্টমার রিভিউ আছে, পেজেও প্রচুর পরিমাণে কাস্টমার রিভিউ আছে, প্লাস আমি নিজে ব্যবহার করে কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আমাদের এই জাফরান হেয়ার গ্রোথ থেরাপি কিন্তু আপনার মাত্র 3 দিনের মাথায় হ্যাঁ, মাত্র 3 দিনের মাথায় আপনার স্কিনটাকে কিন্তু মাত্র 3 দিনের মাথায় আপনার চুল পড়া একদম বন্ধ করবে। পাশাপাশি 1 মাসের মধ্যে কিন্তু আপনার 3 ইঞ্চি পরিমাণ চুল বড় করতে পারে। অ্যান্ড হচ্ছে যে আপনার 2 মাসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নতুন চুল গজাতেও পারে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এটা কিন্তু এই তেলটা ক্লেম করে বা তেলের প্রোডাক্টের গায়ে লেখা, বাট আমি যেহেতু ব্যবহার করেছি, আমার পার্সোনাল রিভিউ হচ্ছে অয়েল প্রাইস আর এটা কি সবাইকে স্যুট করে? জি আপু, এটা অবশ্যই সবাইকে স্যুট করে। এন্ড এটার প্রাইস হচ্ছে খুবই কম, একদমই স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন মাত্র 470 টাকা। ঠিক আছে, মাত্র 470 টাকায় কিন্তু এই তেলটা পেয়ে যাচ্ছেন, যেটা আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি, একদম কেনা দামে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একদমই কেনা দাম, মানে সামান্য সামান্য কেনা দাম থেকে সামান্য বাড়িয়ে আমরা সেল করে দিচ্ছি। রেগুলার প্রাইস কিন্তু 600, 650, 650 করেও হয়, বাট এখন আমরা 470 টাকায় সেল করে দিচ্ছি।
একদমই স্টক ক্লিয়ারেন্স অফার, অল্প কিছু স্টকে আছে, যার কারণে আজকে আবারও বলছি যে তেলটা অবশ্যই খুব ভালো কাজ করবে। তবে যেটা আসলে এখানে বলা আছে যে 3 দিনে আপনার চুল পড়া বন্ধ করবে, এখন আসলে 3 দিনের জায়গায় আপনার কিন্তু চুল পড়া বন্ধ হতে একটু সময় লাগবে, ঠিক আছে? চুল পড়া বন্ধ করবে অবশ্যই, বাট একটু সময় লাগবে। আসলে একটা প্রোডাক্ট আপনার মাথায় বা হাতে পায়ে যেখানেই অ্যাপ্লাই করেন না কেন, আসলে 2 দিন বা 3 দিনে কাজ করাটা কিন্তু একটু টাফ। যার কারণে আমি কিন্তু বলেই দিচ্ছি যে এটা কিন্তু একটু সময় নিবে। সময় নিবে বলতে মনে করেন যে আপনার 7-8 দিন টানা এই তেলটা ব্যবহার করছেন, 7-8 দিন বা 10 দিন ধরে ব্যবহার করছেন, তখন ধীরে ধীরে দেখবেন যে আপনার চুল পড়া কিন্তু ধীরে ধীরে কমে এসেছে। এন্ড একদম বন্ধ হতে হতে কিন্তু কারো ক্ষেত্রে 15 দিন, 20 দিন, কারো 1 মাসের সময় চলে যায় একদম চুল পড়া বন্ধ হতে। হ্যাঁ, আর চুল পড়া কিন্তু আসলে মানুষের একটা মানে মানে কি বলবো, একটা একদম একটা ন্যাচারাল বিষয়, ন্যাচারাল একটা বিষয় যে চুল আপনার পড়বেই প্রতিদিন, কিন্তু গড়ে সবারই কিছু না কিছু চুল পড়া স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক কোনটা? অস্বাভাবিক হচ্ছে যে অতিরিক্ত মাত্রায় চুল পড়া, চুলে হাত দিলেই চুল চলে আসে, চিরুনি দিলেই চুল এতগুলো করে চুল ছুটে আসে, এগুলো হচ্ছে যে অস্বাভাবিক। এই অস্বাভাবিক পর্যায়ে চুলগুলো মানে চুল পড়াকেই কিন্তু চুল পড়ার সমস্যা বলা হয়। আর ন্যাচারালি কিন্তু আমাদের সবারই কিন্তু 2-1টা বা অল্প কিছু চুল পড়বে, এটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে কেউ বেশি প্যানিক হবেন না। বা অনেকে আসলে তেল ইউজ করার পর আমাকে বলে যে আপু আমি এতদিন মানে ইউজ করছি, এতদিন ধরে ইউজ করছি, তারপর আমার প্রতিদিন কিছু না কিছু চুল, অল্প কিছু চুল পড়বেই, মানে পড়ছেই, এটা তো বন্ধ হচ্ছে না। সো আপু আমি বলবো যে অবশ্যই কিছু না কিছু চুল তো পড়বেই, এটা তো ন্যাচারালি একটা বিষয়, মানে ন্যাচারাল বিষয়। আপনি যতই ভালো প্রোডাক্ট ইউজ করেন না কেন, আপনার চুল পড়াটা খুব স্বাভাবিক, মনে করেন রেগুলার অল্প কিছু চুল পড়াটা খুবই স্বাভাবিক। এটা আপনি গুগলে সার্চ করলেও দেখবেন প্রতিটা মানুষেরই রেগুলার কিছু না কিছু চুল পড়বে। বাট অস্বাভাবিক তখন যখন অতিরিক্ত পরিমাণে চুল পড়ছে, চুল পড়তে পড়তে মাথা টাক হয়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, চুল লম্বা হচ্ছে না, এগুলো হচ্ছে যে অস্বাভাবিক পর্যায়ের মানে সিচুয়েশন। সো এই অস্বাভাবিক পর্যায়ে হলে তখন আপনি প্যানিক হবেন, বা তখন আপনি আমাকে কমপ্লেন করবে যে আপু তোমার প্রোডাক্ট আমি ব্যবহার করছি, তারপর আমি কোনো বেনিফিট পাচ্ছি না, তারপর আমার চুল পড়া বন্ধ হচ্ছে না, এখন তুমি বলো কি করা যায়। সো এটা ইনশাল্লাহ কখনোই হবে না, কারণ আমাদের তেল যে কেউ ব্যবহার করেছে সেই কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে, আমাদের কাছে প্রচুর পরিমাণে কাস্টমার রিভিউ আছে, সবাই খুব ভালো রেজাল্ট বলেছে যে আপু আগের চেয়ে অনেক লম্বা হয়েছে চুল, আগের চেয়ে অনেকটা ঘন হয়েছে, প্রচুর পরিমাণে নতুন চুল গজাচ্ছে, চুল পড়া কিন্তু একেবারেই কমে এসেছে। ঠিক আছে, চুল পড়া একেবারেই কমে যাবে বা বন্ধ হয়ে যাওয়ার মতোই, একেবারেই বন্ধ হয়ে যাওয়ার মতোই অবস্থা হবে। অর্থাৎ 2-1টা চুল প্রতিদিনই সবার পড়বে, এটা স্বাভাবিক, এটা আপনাকে মেনে নিতে হবে, এটা একদম ন্যাচারাল একটা ব্যাপার। কিন্তু অনেক যখন চুল পড়বে সেটা নিয়ে আপনি প্যানিক হবেন, সেটা নিয়ে আপনি টেনশন করবেন। সো এই তেলটা যে আসলে কতটা ভালো আমি একটু দেখাচ্ছি, যেটা আসলেই কতটা ঘন, এই দেখুন। ঠিক আছে, অনেক ঘন কিন্তু একটা তেল, ঠিক আছে, এই দেখুন এটা কিন্তু প্রচন্ড ঘন একটা তেল। এটা কিন্তু নর্মাল অয়েলের মতো পাতলা তেল না, নর্মাল তেলের মতো পাতলা না, লিকুইড না। এই দেখুন প্রচুর পরিমাণে ঘন একটা তেল, কারণ এটাতে কিন্তু প্রাকৃতিক গুণাবলীতে ভরপুর। আমাদের এই জাফরান হেয়ার গ্রোথ থেরাপির মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে যে জাফরান, ম্যাগনেসিয়াম, দেন হচ্ছে যে আর্টনট অয়েল, এছাড়া অসংখ্য প্রাকৃতিক গুণাবলীতে কিন্তু আমাদের এই তেলটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো এইভাবে তেলটা আপনি ভালো করে হাতে নিয়ে কিন্তু আপনার মাথার চুলগুলো ফাঁকা ফাঁকা করে প্রতিটা সেকশনে সেকশনে কিন্তু ভালো করে মাসাজ করে দিবেন, পুরো মাথায় কিন্তু মাসাজ করবেন। ঠিক আছে, ফুল মাথার তালুতে কিন্তু ভালো করে সময় নিয়ে আলতো করে মাসাজ করবেন। ঠিক আছে, যত বেশি মাসাজ করবেন, মাসাজের ফলে কিন্তু আপনার মাথার রক্ত সঞ্চালন ক্ষমতা দূর হয়ে মানে বৃদ্ধি পাবে। অ্যান্ড আপনার মাথার খুশকি, যাদের খুশকির প্রবলেম রয়েছে সেই খুশকি প্রবলেমও কিন্তু দূর হবে। মাথার তালু সবসময় ঠান্ডা থাকবে। যাদের অনেক বেশি মাথা গরম যাদের আছে তাদেরকে অবশ্যই আমি এই তেলটা সাজেস্ট করবো। আর আপুদেরকে বলবো আপনাদের যাদের হাজবেন্ডের মাথা গরম তাদেরকে জাস্ট প্রতিদিন সন্ধ্যায় একবার করে এই তেলটা মাথায় মাসাজ করে দিবেন, তাহলে আপনার প্রতি ঠান্ডা থাকবে, আপনার সাথে খুব শান্ত ব্যবহার করবে, খুব ভালো ব্যবহার করবে। ঠিক আছে, এন্ড এটা অ্যাপ্লাই এর সাথে সাথেই বুঝতে পারবেন যে আপনার পুরো মাথা ঠান্ডা হয়ে গেছে, একদম জাস্ট একটা শান্ত ফিল হবে আপনাকে, আপনার জাস্ট একটা শান্তি শান্তি লাগবে, আপনার ঘুম চলে আসবে অটোমেটিক যখন এই তেলটা ব্যবহার করবেন। এন্ড যখন রেগুলার অ্যাপ্লাই করবেন, এটা দেওয়ারও কিছু রুলস আছে। আপনার যাদের প্রচুর পরিমাণে ড্যামেজ চুল বা অতিরিক্ত পরিমাণে যাদের চুল পড়ছে, তারা দিনে 2বার, অবশ্যই 2বার করে কিন্তু প্রতিদিন অ্যাপ্লাই করতে হবে। মনে করেন গোসলের পর একবার এবং রাতে ঘুমের আগে একবার। এটা এভাবে আমি ব্যবহার করে বেশ ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদেরকে সাজেস্ট করছি যে আপনারা এইভাবে ব্যবহার করবেন। এখন আমি আসলে একদম রেগুলার হিসাব ক্যারি করছি, আগে তো করতাম না হিসাব ক্যারি, এত রেগুলার হিসাব ক্যারি করতাম না। তো অনেকেই আমাকে যারা আগে থেকে দেখছে তারা জানে যে আমার চুল কিন্তু আগে এতটুকু ছিল, মানে আমার বেবি হওয়ার পর চুল পড়তে পড়তে মাথা টাক হয়ে গেছে, মানে চুল আর লম্বাই হচ্ছে না, নতুন চুল গজাচ্ছে না, এতটুকু করে ফেলেছি আমি চুল। সেই চুল কিন্তু মাত্র দেড় বছরের মতো হয়েছে, 1.5 বছরের মতো, এখান থেকে প্রায় এতখানি কিন্তু প্রায় লম্বা হয়েছে, এতখানি মানে আরো বড় হয়েছে, চুল আরো বড় হয়েছে। এন্ড চুল পড়া কিন্তু একদমই কমে গেছে, প্রায় একদমই কমে গেছে। ওকে
So একদমই কমে গিয়ে কিন্তু এখন অনেক ভালো রেজাল্ট পেয়েছি আমি। আগে আগে যারা লাইভ গুলো দেখেছেন বা এখনো কিছু লাইভ রয়ে গেছে, আপনারা দেখে আসতে পারেন যে এখন কত চুল বড় হয়েছে। হ্যাঁ, আর এখন যেহেতু রেগুলার হিজাব ক্যারি করছি, so এখন আমি আর দেখাতে চাচ্ছি না। অ্যান্ড আমার প্রচুর পরিমাণে বেবি হেয়ার হয়েছে, অসংখ্য পরিমাণ বেবি হেয়ার হয়েছে। আমাদের প্রচুর পরিমাণে রিভিউ আছে পেজে, সো আপনারা চেক করলে বুঝতে পারবেন। আমাদেরকে মেসেজ করলেও হবে, আমরা আপনাদেরকে রিভিউ শেয়ার করতে পারবো, কাস্টমার রিভিউ শেয়ার করতে পারবো, যে কাস্টমাররা পার্সোনালি আমাদের সাথে কিন্তু রিভিউ শেয়ার করে, ব্যবহার করে যখন কাস্টমার উপকার পায় মন থেকে দোয়া করে আমাদের জন্য। হ্যাঁ, আর তাছাড়া যেহেতু আমি নিজে ব্যবহার করে উপকার পেয়েছি, so আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনারাও চোখ বন্ধ করে এটা নিতে পারেন। অ্যান্ড এই তেলটা কিন্তু আপনার মেড ইন বাংলাদেশ, এটা কিন্তু দেশের বাহিরের প্রোডাক্ট না। অ্যান্ড এটা যে অরিজিনাল, এটা বোঝারও কিছু উপায় আছে, কিউআর কোড দেখে কিন্তু স্ক্যান করলে বুঝতে পারবেন যেটা অরিজিনাল। অ্যান্ড এখানে কিন্তু আপনার আমি একটু বলে দিচ্ছি, এটা কিন্তু 150 গ্রাম পরিমাণ তেল থাকবে। দেখুন এখানে লেখা আছে যে 150 গ্রাম পরিমাণ তেল থাকবে। এটার মেয়াদ আছে 2027 সাল পর্যন্ত। ওকে, 2027 সাল পর্যন্ত মেয়াদ। আপনার 150 গ্রাম পরিমাণ তেল থাকবে। অনায়াসে 3 থেকে 4 মাস সময় চলে যাবে একটা তেল, যারা রেগুলার অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে বলছি যে অনায়াসে 3 থেকে 4 মাস চলে যাবে। আর যাদের চুল ভালো আছে, ভালো চুলও কিন্তু যত্ন নেওয়া প্রয়োজন, যত্ন না নিলে কিন্তু মানে ভালো জিনিসও নষ্ট হয়ে যাবে। সো অবশ্যই ভালো চুলটাকে আপনি কেয়ার করার জন্য বা ভালো চুলটাকে আরো ভালো রাখার জন্য কিন্তু আমাদের তেলটা অবশ্যই নিবেন। অ্যান্ড তাদের ক্ষেত্রে কিন্তু রেগুলার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, তারা সপ্তাহে 1 দিন বা 2 দিন ব্যবহার করলেও হবে। ওকে, সো এই তো আমরা দেখি কতক্ষণ হয়েছে। মোটামুটি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা ধরেই আমরা কিন্তু লাইভে আছি। আপাতত আর থাকতে চাচ্ছি না। সো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট কোনো লাইভে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।